সাথে রোমেল খান আপনি আছেন। রোমেল খান, আপনাকে শুনতে পাচ্ছি, আমরা দেখতেও পাচ্ছি। আপনার প্রশ্নটি যদি রাখতেন। জি ভাইজান, আপনারা কেমন আছেন? বই কেমন আছে? ভালো, ভালো আছি। ভালো। মাসুদ ভাই ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা মাসুদ ভাই, একটু আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আপনি বলছেন যে মোহাম্মদ বিষ পানে মারা গেছে। বিষ পানে মারা গেছে, এটার মানে যুক্তিগত আপনি কিভাবে বলেন আমি জানি না, তবে আমি যতটুকু রিসার্চ করছি দেখছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ পানে মারা যায় নাই। এর কারণ হচ্ছে, যদি বিষ পানে মারা যাইতেন, মোহাম্মদের সাথে একজন তার সাথী ছিল, যে সাথী মানে মুহূর্তেই বিষ পানে কিছুক্ষণের পরে মারা গেছে, কিন্তু মোহাম্মদ কিন্তু তৎক্ষণিক সাথে মারা যায় নাই। মানে মোহাম্মদ এটার বিষ বিষয়ে পানে আপনি কি- হ্যাঁ, মোহাম্মদ বিষ পান করে তাৎক্ষণিক মারা যায়নি, কিন্তু মোহাম্মদ যখন মৃত্যুবরণ করেছে, মোহাম্মদের মৃত্যুবরণ করার সেই দৃশ্যটা কি আপনি মানে কিতাবে কোথাও পড়েছেন বা সেটা সম্পর্কে জানেন? মোহাম্মদের মৃত্যুর সময় সেই সেই যে বিষ পান করেছিল, সেই বিষের কারণে কষ্ট হচ্ছিল কিনা সেটা আপনি জানেন? ওই সময় কি কোনো মানে মানে চিকিৎসা বিজ্ঞানে ওই সময় তো মানে পরীক্ষা করার সুযোগ ছিল না, টেস্ট করার সুযোগ ছিল না, যে মোহাম্মদ কিভাবে মারা গেছে, উনি কি বিষ পানে মারা গেছে না অন্য কোনো কারণে মারা গেছে? আপনার এটা কিভাবে নিশ্চিত হলেন? আপনি কিভাবে নিশ্চিত হলেন? আপনি আমাকে একটু বলুন তো, মোহাম্মদের মৃত্যুর সময় মোহাম্মদ কি বলেছিল সেটা একটু বলুন তো আমাকে। ওই বিষ সংক্রান্ত কি বলেছিল আমাকে একটু বলবেন? মোহাম্মদ বলেছেন আস-সালাত মালাকাত আইমানুকুম, সালাতের কথা বলেছেন, নামাজের কথা বারবার বলেছেন মৃত্যুর শেষ কিন্তু মোহাম্মদের আপনাকে সেটা জানতে চাইনি। আমি বলেছি মোহাম্মদ যখন মৃত্যুবরণ করে সেই সময়ে মোহাম্মদের শেষ মুহূর্তে কথাগুলো বলছেন, সালাতের কথা শেষ মুহূর্তে বলছেন, মৃত্যুর আগ মুহূর্তে। আমি আপনাকে বলছি যে সালাতের কথা বলেছে, তারপরে আপনার ওমা মালাকাত আইমানুকুম সেগুলো যা বলেছে সেটা জিজ্ঞাসা করিনি। মোহাম্মদের যন্ত্রণা হচ্ছিল মৃত্যু যন্ত্রণা, সেই মৃত্যু যন্ত্রণা একটু শুনবেন। সেই মৃত্যু যন্ত্রণার যে কষ্টটা বা মৃত্যুর যে কষ্ট, সে সংক্রান্ত বাক্যটা কি ছিল একটু বলুন তো আমাকে ভাই। আসাদ ভাই একটু পরে দেখাবেন, আগে ওনার কাছ থেকে শুনি, আগে উনি বলুক। হ্যাঁ ভাই, একটু বলুন তো আপনি জানেন কিনা। না, এটা আমার জানা একটু নাই। বলুন ভাই। এটা আপনার জানা নাই? তাহলে আপনি একটা বিষয়টা চ্যালেঞ্জ করতে আসলেন না জেনে, এটা কি ঠিক হলো ভাই? না, আমি যতটুকু জানি তাহলে জানাই। না তাহলে একটু শুনুন। আপনি যখন তাহলে একটু আপনি যেটা জানেন না স্বীকার করেছেন সেটা একটু শুনুন। হ্যাঁ ভাই বলুন। জি জি, আমরা একটু দেখি। আমাদের বাংলাদেশে যারা ওয়াজ মাহফিল করেন, খুবই জনপ্রিয় ব্যক্তি, তারাও এই জিনিসটা স্বীকার করেছেন মোহাম্মদের মৃত্যুর বিষয়ে। আমরা একটু দেখি কি বলছেন। বিশ্বনবী মরে নাই, উনি ইন্তেকাল করেছেন। চিল্লা এখন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। বিশ্বনবী বললেন পানি আনো। বিশ্বনবী পানি দিয়ে অজু করলেন। অজু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায়। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী 2 হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন, আর বললেন ইন্নালিল মাউতি লাসাকারাত, হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া, বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও, পড়ে না আমি। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে। কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে সাইয়্যিদাতুনা ফাতিমা কান্নাকাটি শুরু করে দিলেন, আর বললেন ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেঁদো না। দেখেন, শুধু মারাই যাননি, খুব ভয়ঙ্কর বিষক্রিয়ায় খুব কষ্ট পেয়ে মারা গেছেন, এবং এই সংক্রান্ত অসংখ্য হাদিস আছে। সংশয়.com-এর এই আর্টিকেলটা আপনারা পড়ে নিতে পারেন। এখানে একদম বিস্তারিত দেওয়া আছে যে তিনি, এবং এই যে মিজানুর রহমান আজহারী, তিনি বাংলাদেশে অনেকের কাছেই জনপ্রিয়, তো তিনিও এটা স্বীকার করেছেন যে হ্যাঁ, খুবই বিষক্রিয়ায় তার নবী মারা গেছেন এবং ছটফট করে মারা গেছেন। এবং সেখানে ফাতিমা, তিনি যেভাবে বলেন, যদি আমরা যে ফাতেমাই বলি, তো ফাতেমা নিজেও এটি ব্যক্ত করেছেন বিভিন্ন হাদিসে। জি, রোমেল খান। যে এটা নিয়ে একটু মতভেদ আছে ভাইজান, আমি যতটুকু জানি এটা নিয়ে
মিজানুর রহমান আজহারি মতভেদ এমন নাই। একটা না না, মতভেদ নেই। আপনি এখন মতভেদ নিয়ে কাটাতে চাইছেন তো? মতভেদ নেই। সহিহ বুখারী থেকে বর্ণিত হাদিস, মোহাম্মদ তার মৃত্যুর সময়ে যে বিষের কারণে মৃত্যুর সময় যে যন্ত্রণা ভোগ করেছে বিষের কারণে, সেটা সহিহ বুখারীর হাদিস। সহি বুখারি, সহি মুসলিম, আরো কয়েকটা জায়গায় আচ্ছা, এই বিষয়টি একদম নির্ধারিত, এটা নিয়ে কোনো, এই জন্য এটা লুকোতে চায় অনেকে, হ্যাঁ, ইসলামপন্থীরা লুকাইতে চায় যে না। আমি একটু সংক্ষেপে বলি। জি জি মোহাম্মদের সাথে যে ছিল, উনি তো সাথে তৎকালীন মারা গেছে, মোহাম্মদ সাথে তো মারা গেল না কোনো, মানে উনি যদি একটু যদি ডিফারেন্ট না হতো তাহলে সাথে তো উনি ভাই, এক জায়গায় একই মিছিলে দাঁড়ায় একজন গুলি খেয়ে মারা গেছে, একজন মারা গেল না কেন, পরে মারা গেল হাসপাতালে, সেটা নিয়ে তো আপনি বলতে পারেন না যে গুলি খাওয়ার ঘটনা ঘটে নাই। সাথে সাথে দুইজন মারা যাবে এমন তো হয় না। যদি ওই সময় মোহাম্মদ মারা যেত তাহলে তো বাঁচতামই আমরা, এই দ্বন্দ্ব পৃথিবী অশান্ত হইতো না। কিন্তু মোহাম্মদের তো আরো অনেকবার হত্যা করার চেষ্টা করেছিল, আরো কয়েকবার হত্যা করার চেষ্টা করছিল। একটু ভাই, আপনাদের রংপুরে আবু সাইদ ভাই যেদিন গুলিতে মারা গেল, সেদিন কি আশপাশের আরো সবাই মারা গেল না কেন ভাই? না, অনেকেই তো মারা গেছে। আমি বলছি কিন্তু সবাই মারা গেছে নাকি 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 কয়েকজন, নাকি কয়েকজন, নাকি সবাই মারা গেছে? টার্গেট যারা করছে তারা তো মারা গেছে। তাহলে বিষক্রিয়ায় যখন কেউ বিষক্রিয়ায় আক্রান্ত হয়, তখন কেউ আছে তাৎক্ষণিক মারা যায়, কেউ আছে সেই বিষক্রিয়া দীর্ঘদিন ভুগে। হ্যাঁ, যেহেতু তৎকালীন যুগে সুচিকিৎসা ছিল না, যেটা আপনিই বলেন, তখন এক্সরে ছিল না, ডাক্তার ছিল না, চিকিৎসার ব্যবস্থা অত উন্নত ছিল না, যে কারণে সেই বিষের যে ক্রিয়া দূর করার জন্য, ধরেন আজকের যুগে কি হয়, আমি একটা বিষাক্ত খাবার খেলাম, ফুড পয়জনিং হলো, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করতে পারবে। তৎকালীন যুগে সেটা ছিল না বলে সেই বিষক্রিয়ায় দীর্ঘদিন ভুগে 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 মোহাম্মদের মৃত্যুর সময় সেই কষ্টটা মোহাম্মদ পেয়েছেন। এবং এটা কোনো আপনার মুখতালাফি মাসালা না, এটা হচ্ছে সবাই জানে, এটা বুখারীর হাদিস, এবং ইসলামের সকল স্কলাররা স্বীকার করে যে মৃত্যুর সময় মোহাম্মদ সেই বিষের ক্রিয়ার কারণে কষ্ট পেয়েছেন। সেই বিষের ক্রিয়ার কারণে মোহাম্মদ মৃত্যুর সময় কষ্ট পেয়েছে। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, আরেকটা একটু প্রশ্ন একটু জানার জন্য আপনাদের কাছ থেকে ভাই, মোহাম্মদকে এই যে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার যে অলৌকিক অনেক ঘটনাবলী আছে, মানে তার মুজিজা, এই সম্পর্কে আপনারা কি বলেন? তার সমস্ত মুজিজা কি মিথ্যা? একটা মুজিজা বলুন, মিথ্যাই না। একটা মুজিজা বলুন তো ভাই, একটা করে আপনি যেটা বলেন, আমি বলি এক একটা করে মুজিজা বলবেন, আর সেগুলো কিভাবে হাস্যকর সেটা দেখাবো। হ্যাঁ বলুন, একটা মুজিজা কি, নাম কি বলেন? একটা মুজিজা হচ্ছে ওই যে আপনার ওনার ওই হাতে ছিল, মানে আবু জাহেল কি ছিল সম্ভবত নিয়ে বলছিল যে মোহাম্মদ, তুমি যদি আমার হাতে কি আছে বলতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করব। মানে পাথর থেকে আওয়াজ বের হয়েছিল। ওই হাদিসটা একটু আমাকে দেখাতে পারবেন? না, দেখাতে পারবো, আমার কাছে নোট আছে, হয়তো এখন সাথে নাই। একটু আরেকটা আছে ইকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কমার, যে চাঁদ যে দ্বিখণ্ড হওয়ার বিষয়টা। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টা, এটা আপনার চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখেছে কোন কোন সাহাবী? কে কে দেখেছে? তখন সারা পৃথিবীর কি পরিমাণ মানুষ দেখেছে চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়? ঐতিহাসিকভাবে কি এটা প্রমাণিত যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে? কে কে দেখেছে? ওই সময় তো অনেকেই এটা বিশ্বাস করছিল, ওনার বিশ্বাস করছিল, এবং ওনার সাথী সঙ্গী যারা ছিল তারা তো এটা মেনে নিয়েছে। না, সাথী সঙ্গীরা সবাই মেনে নেয়নি। আর তাছাড়া যখন আপনাকে যখন বলা হবে যে দেওয়ানবাগী হুজুর, শোনেন, যখন বলা হবে যে দেওয়ানবাগী হুজুরের একটা বই আছে, মানে হুজুরের ভক্ত একজন লিখেছে, সেখানে লেখা আছে যে কোন চট্টগ্রামে বা কোনো পার্বত্য অঞ্চলে দেওয়ানবাগী হুজুরের একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে গাড়িটা পাহাড়ের খাদের উপরে গিয়ে শূন্যের উপর ভাসতেছিল, মানে শূন্যের উপর ভাসছিল, গাড়িটা নিচে পড়েনি, বা ধাক্কা খেয়ে গাড়িটা মনে করেন পাহাড়ের গিরি খাদে পড়বে, তো সেখানে শূন্যে ভাসতে পারতে কিছুক্ষণ পরে সেই গাড়িটা এসে রাস্তার উপরে আবার চলে এসে যথারীতি সুন্দরভাবে চলেছে। এই ঘটনার যারা সাক্ষী তাদের ফোন নাম্বারও দেওয়া আছে। আপনি কি সেই বইটা আপনাকে আমি সাজেস্ট করবো, একটু দেখবেন? এই যুগের ঘটনা, কিন্তু বেশি দিন আগে না, মানে হয়তো এই যে মেরাজে গিয়েছিল ভাইজান, এরপরে ওনাকে প্রশ্ন করছিল যে বাইতুল মুকাদ্দাসে কি আছে, উনি সবগুলো সঠিকভাবে দিয়েছেন। আরে ভাই, মেরাজের ঘটনা তো আরো রোমান্টিক ঘটনা। মেরাজের আসল ঘটনা কি আপনি জানেন? মেরাজের আসল ঘটনা কি আপনি জানেন নাকি? প্রশ্ন করছিল যে মেরাজে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, জানালা আছে, উনি তো সঠিকভাবে প্রপারলি উত্তর দিতে পারছিল না। এটা কোন হাদিসে আছে ভাই? একটু আমাকে দেখাবেন। এই যে মোহাম্মদকে প্রশ্ন করেছিল যে উনি প্রপারলি উত্তর দিতে পেরেছে, সেটা কোন হাদিসে আছে? হাদিস নাম্বারটা একটু দেখাবেন। আর মেরাজের আসল ঘটনা আর রাহিকুল মাখতুম জীবনী গ্রন্থই তো আছে যে উনাকে
আর রাহিকুল মাকতুমের কত নাম্বার পৃষ্ঠা বলুন, আমরা কিতাব খুলে বের করছি। আচ্ছা, আমি আসলে আপনাদের সাথে প্রিপারেশন নিয়ে বসি না, কিন্তু যতটুকু জানি বললাম, হয়তো নেক্সট আমি এগুলো সাথে নিয়ে বসবো। তাহলে আপনাকে অনুরোধ করবো যে পরের সপ্তাহে আপনি যুক্ত হয়েন, হাদিস নিয়ে যুক্ত হয়েন, আমরা এটা নিয়ে ডিসকাশন থাকলে ভালো, তো আমরা একটু জানলাম, ভালোই তো হইলো, তাই না? আচ্ছা মাসুদ ভাই, আরেকটা, আপনার জন্য ব্রাদার রাহুল ভাই আপনাকে প্রত্যেকটা প্রশ্ন সুলসিরা বিশ্লেষণ করে উত্তর দিছে, দেওয়ার পরেও তারপরে আপনি তেনা ফেসাচ্ছেন, উল্লাপাল্লা বলতেছেন, এটার কারণটা কি? এই যে ব্রাদার রাহুল ভাই ওই সময় চুপ ছিলেন, শুনছেন, মেনে নিছেন, চুপ ছিলেন, পাল্টা কোনো প্রশ্ন করেন না, আমি যতটুকু দেখছি। আচ্ছা ভাই, আপনি কিসের কথা বলছেন আমি জানি না। ব্রাদার রাহুলের সাথে আমার সামনাসামনি ইউটিউবে কোনোদিন কোনো বিতর্ক হয়েছে বলে আমার এখনো মনে পড়ছে না। কেউ হয়তো ভিডিও এডিট করেছে, কিন্তু ব্রাদার রাহুল আপনার ব্রাদার কার ভাই? ব্রাদার রাহুল কার ব্রাদার? উনি মানে কার ভাই? বাদ দেন, উনি একটা টাইটেল নিছেন মাসুদ ভাই, আপনাদের ইয়ে হয় না, আপনারা হাফেজ মাওলানা মুফতি লাগান নামের আগে, উনি একটা কিছু লাগাইছে, বাদ দেন না রাহুল ভাই ভাই। উনি হিন্দু ছিল, মুফতি না তাই আর কি ব্রাদার লাগিয়েছে? না রাহুল হিন্দু ছিলেন না, রাহুল হিন্দু ছিলেন না। রাহুল হিন্দু ছিল না, রাহুলের বাবা হিন্দু ছিল। আপনার সাথে যে ওনার ইয়া হইছে, আপনার ডিবেটটা হইছে, জি রাহুল সাহেব হিন্দু ছিলেন না, জি আমি জানি বলছি। ওটা ছিল ফোন আলাপ। আর রাহুল আমার প্রশ্নে কি জবাব দিয়েছে ভাই সেগুলো আমি দেখিনি। আপনি যদি দেখে থাকেন তাহলে সেটা দেখার পরে আপনি রাহুলের পক্ষ নিয়ে একদিন আমার সাথে বিতর্কে আসবেন, অসুবিধা নেই। রাহুল কি আমার প্রশ্নে কি জবাব দিয়েছে? রোমেল খান ভাই একটা কথা বলে রাখি, রোমেল খান ভাই একটা কথা হচ্ছে কি, এই যেমন আপনি এক সৎ সাহসী লোক, আপনি ঢুকতে খুব মোটামুটি খুব একটা কষ্ট হয়নি, আপনি এখানে যুক্ত হয়েছেন না? রাহুল সাহেবদের বহুবার চ্যালেঞ্জ করা হয়েছিল লাইভ ডিবেট করার জন্য, তারা আসে না। সে ফোন করেছিল মাসুদ ভাইকে তার পরিচয় গোপন করে, এবং তার নির্দিষ্ট অংশগুলো সে প্রচার করেছে। এখন আপনার সাথে আমি ফোনে কথা বললাম, আপনি যা বললেন সেগুলো আমি রাখলাম না, খুব কৌশলে অডিও কাটা যায় খুব সহজে, ভিডিও কাটলে কি হয় দেখা, আমি যে মুভ করতেছি, আপনি যদি কেটে অন্য একটা জায়গায় যান তাহলে আমার অবয়ব বদলে যায়, অনেক কিছু বদলে যায়, বোঝা যায় যে এখানে কাটা হয়েছে। অডিও খুব সূক্ষ্মভাবে কাটা যায়, যেটা ধরা যায় না। কেউ কাউকে কল করে এবং সে বলেও না যেটা সে রেকর্ড করছে, সে হয়তো ভাই একটা জানতে চাই একটা ফটো আপনি বলেন তো, সে এরকম একটা বললো, তারপরে সে অনেকগুলো কথা এটার সাথে যুক্ত করে দিয়ে ওটা আপলোড করলো। তো সে এই ধুরন্ধরিতা সে করেছে, এর প্রমাণ হচ্ছে তার যদি আপনি সৎ সাহস থাকে। অসংখ্য ভিডিও মাসুদ ভাইয়ের সাথে আমি দেখছি, যে এগুলো অডিও, ভিডিও না ভাই, এগুলো অডিও রেকর্ড, এবং সে প্রতারণার আশ্রয় নিয়েছে। আমাকে কল করেছিল, ফোনে কল করেছিল, মানে জাস্ট ফোনে কল করা বোঝেন না আপনি? কল করা, মেসেঞ্জারে কল করে সে তার মতো করে রেকর্ড করে আপলোড করেছে। মানে এটা ডিবেট না, এটা হচ্ছে মুশফিকুর রহমান মিনার ভাই, মহিউদ্দিন ভাইয়ের সাথে ওনার ইয়ে হইছে, উনিও তো যথাযথ উত্তর দিয়েছে। রোমেল ভাই আপনাকে একটু সংশোধন করে দেখুন, কোন ব্যক্তি আমার কি জবাব দিয়েছে, কোন ব্যক্তির সাথে আমার কি লাইভ হয়েছে, সেটা তো এখন আলোচনার বিষয় না, বা আমার সাথে কিংবা আসিফ মহিউদ্দিনের সাথে। এখন আলোচনার বিষয় আছে, আপনি আমার সামনে বসে আছেন, আমরা লাইভে আছি, আপনি আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দেবো, কিংবা আপনি আমার সাথে কথা বলুন। হ্যাঁ, আমি এরকম অনেক ব্যক্তিকে প্রশ্ন করেছি, অনেককে অনেক রকম চ্যালেঞ্জ করেছি, চ্যালেঞ্জ গ্রহণ করেন, এরকম অনেক বলতে পারবো। ওই খতিয়ান দেওয়ার আসলে সময় নাই। ঘটনা হচ্ছে, আপনার ধরেন কথার কথা, আপনার বন্ধু কত টাকার মালিক সেটাকে আপনি আমার কাছে বলতে আসবেন, নাকি আপনি আপনারটা বলবেন? আপনার বন্ধু কত টাকা বেতন পায় সেটা কি আমি শুনতে চাইবো, নাকি আপনারটা শুনতে চাইবো? আপনার সাথে আমি কথা বলছি, আপনি ইসলাম সম্পর্কে কতটা জানেন, আমি কতটা জানি, কিংবা আপনার কোনো প্রশ্ন, আমার কোনো প্রশ্ন, এগুলো আমরা কথা বলবো। অন্য কোন ব্রাদার, কোন সিস্টার, কোন কি, সেটা তো আমার আলোচনার বিষয় না আজকে, তাই না? অস্বীকার করছেন একটা একদম সহিহ হাদিস আছে, আমি হাদিসটা হয়তো দেখাইতে, যে মানে নবীজি কূপের কাছে গেছিলেন পানির, যুদ্ধ থেকে আসার পরে পানির অভাব হয়েছে, তো এখন তারপরে নবীজি একটা কূপের ভিতরে উনি, আপনি মুজিজার দলিল নিয়ে সামনে সপ্তাহে আইসেন, আমরা কথা বলবো। ওই কূপের পানি বৃদ্ধি পেয়েছিল, ওই কূপের পানি বুঝতে পেরেছি। রোমেল ভাই আমি বলে দিচ্ছি, মুফতি আব্দুল আল মাসুদ ভাই, তিনি ধর্মে বিশ্বাস না করলেও তিনি তার সনদের সাথে বেইমানি করবেন না। তিনি একটা জিনিস যদি কোনো দলিলে থাকে সেটা নেই বলে এই কথা বলে তিনি তার সনদ বা শিক্ষা যে এটাকে তিনি হালকা করবেন না, এটা কখনো কেউ করেন না। যুক্তিতে টিকে থাকা মানুষ কখনো সে সত্যকে অস্বীকার করবে না, যদি কিছু থাকে তিনি অস্বীকার করবেন না। আপনার কাছে যদি মনে হয় যে এই দলিলটা আছে, আপনি দলিল নিয়ে আসেন, আমরা সেই অনুযায়ী কথা বলবো। মুজিজা আমাদের ভালো লাগলে আমরা ইসলাম গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজ পড়বো, অসুবিধা কি? অসুবিধা নাই তো। আপনি দলিল নিয়ে এসে সামনের সপ্তাহে কথা হবে, কেমন? আচ্ছা ঠিক আছে ভাইজান। আমরা আরো গেস্ট আছেন তো, তাদেরকে একটু আমি অলরেডি একটা কথা বলি, আমি রেখে রাখতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই একাধিক বিবাহ করছে এবং দাসীদের সাথে মানে সহবাস করছে। ওই সময়ের যে সোসাইটি ছিল, ওই সময়ের যে মানুষ ছিল, তারা তো এটাকে অ্যাকসেপ্ট করছে। তো তারা যদি অ্যাকসেপ্ট করে, আপনাদের সমস্যা কি? আর আপনারাও তো যারা নাস্তিক আছে, একাধিক মহিলাদের সাথে জানা করেন, 10 জন 12 জন পতিতালয়ে গিয়ে লুচ্চা করেন, তো ওই সময় বিরুদ্ধে বলেন না, ওইভাবে কাজ করছে, আপনাদের সমস্যা কি? আপনার কথা, আচ্ছা ভাই, আপনার কথা বুঝতে পেরেছি ভাই, আমাকে একটু সুযোগ দেন। হ্যাঁ, আপনার কথা বুঝতে পেরেছি।
আপনি বলছেন যে মোহাম্মদ যে সময়ে শিশু বিয়ে করেছে, যে সময় 11টা বিয়ে করেছে, বা যে সময় দাসীদের সাথে সহবত করেছে, ওই সময় শিশু বিয়ে, দাসীদের সাথে সহবত, এগুলো সব স্বাভাবিক ছিল, তাই না? আপনি তাই বলেছেন তো? জি 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 হ্যাঁ। হ্যাঁ, মানে তার মানে ওই যুগের স্ট্যান্ডার্ড এটা খারাপ ছিল না, তাই তো? জি 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 হ্যাঁ, আচ্ছা। বর্তমান যুগে কি ওটা খারাপ মনে করা হয়, নাকি বর্তমান যুগে এটা ভালো মনে করা হয়? 1400 বছর আগের বিষয়কে এখন আপনি তো কম্পেয়ার করলে তো হবে না। আমি কম্পেয়ার না, আমি শুধু আপনাকে সিম্পল একটা প্রশ্ন করেছি, বর্তমান যুগে এটা খারাপ মনে করা হয় না ভালো মনে করা হয়? কোনটা? এই যে বিবাহের বিষয়টা? মানে এই যে 12টা বিয়ে করা, দাসীর সাথে, মানে দাসীদের সাথে সঙ্গম করা এবং শিশু বিয়ে করা, এটাকে বর্তমান যুগে কি ভালো মনে করা হয় না খারাপ মনে করা হয়? না না, ওইটার সাথে এটা তো না ভাই। মাসুদ ভাই আমি আপনাকে বলে দিই, মাসুদ ভাই আচ্ছা, বুঝতে পেরেছি, রোমেল ভাই, মাসুদ ভাই আমি বলি, এটা দীর্ঘ হবে। হ্যাঁ, আমি ওনাকে সংক্ষেপে বলি, আপনি যেদিকে যেতে চাইছেন উনি এটা মানে উনি এটা টাচ করতে পারতেছেন না, বা উনি ওই পথটা বুঝতে পারতেছেন না। রোমেল ভাই আমি একটা কথা বলি, দেখেন ভাই, উনি আপনার নবী সেই সময় যেটা করেছেন সেই সময় আপনি হিসাবে বিবেচনায় বাদ দিচ্ছেন, কিন্তু ওই আপনার নবী তো সর্বসময়ের নবী, তো সেই সময় তিনি যেটা করেছেন এই সময় এসে যদি সেটা খারাপ হয় তাহলে তো এটা আপনার ওই দাবির বিপক্ষে যায়। আরেকটা কথা, আপনি আমাদেরকে এখন এটা উদ্দেশ্য করে অনেক, আপনাদের কাছে খারাপ, আমি কিন্তু আমরা আচ্ছা তার জি মুমিনের জি জি আপনার কাছে খারাপ না, এটাই সমস্যা যে জি আপনি খারাপ মনে নাই করতে পারেন। মাসুদ ভাই আমি শেষ করে দিচ্ছি ওনাকে, জি আপনি খারাপ মনে করেন না, আপনি শিশু বিবাহকে এখনো বৈধতা দেন, কিন্তু সমাজ বাস্তবতা এটা বৈধতা দেয় না। আপনাদের মুক্তির জন্য আমরা এই কথাগুলো বলি। রোমেল খান ভাই, শেখ মুজিবুর রহমান নিজেকে নবী দাবি করেন নাই। আমি আপনাকে একে একে বলে দিচ্ছি, দেখেন আপনি অনেকগুলো দাবি একসাথে করেন, ওই জায়গায় থাকেন, আবার নতুন জিনিস নিয়ে আসেন, আমাদের সব বিষয়ে যাওয়া সম্ভব না সময় স্বল্পতার কারণে। তা আপনি বলেছেন আমরা নাস্তিকরা লুচ্চা পতিতলা যাই, না ভাই আমি পতিতলা আমার জীবনে কোনোদিন যাইনি, কারণ এটা আমার কাছে অমানবিক মনে হয় একটা মানুষের দেহ ক্রয় করা টাকার বিনিময়, শোনেন, এবং এই যে 10-12টা নারী নিয়ে শুয়ে থাকি না, এটা অসত্য কথা ভাই। আমি আমার জীবনে 4 জন নারীর সাথে সম্পর্ক করেছি, এতটুকুই, এর বাইরে আমি মানে আমার পুরো জীবনে তো ভাই এই এগুলো সত্য না, আপনি যা ভাবেন এটা কল্পনা। অনেকেই নাস্তিকদের খারাপ বলার জন্য এটা করেন, অনেকে আবার এটা বহুগামী হতেই পারেন, তিনি একই সাথে নাস্তিক হতে পারেন, সেটা আমার সমস্যা না। কিন্তু আসলে ধার্মিকরা যেভাবে ভাবেন, যেভাবে ধর্ম তাদের বৈধতা দেয় বহু বিবাহ, শিশু বিবাহের ক্ষেত্রে, আমরা সেটাকে অন্যায় মনে করি। নিশ্চয়ই এটা নিয়ে আপনার সাথে আরো ভবিষ্যতে আরো কথা হবে, আপনি দলিল নিয়ে এসে কথা বলবেন, ওই প্রসঙ্গে আমরা থাকবো, অন্য প্রসঙ্গে সুইচ করবো না, সুইচ করলে সারা রাত শেষ হয়ে যাবে, এটার আসলে সমাধান নেই। রোমেল খান ভালো থাকবেন। আচ্ছা, আমার একটা সুযোগ দিবেন, আমি এগুলোর দলিল, অথেন্টিক দলিল নিয়ে আপনাদের সাথে জি 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 অবশ্যই সুযোগ দেবো, অবশ্যই সুযোগ কেন দেবো না, আপনাদের জন্যই আমাদের আশা। হ্যাঁ, আপনি আসবেন নিশ্চয়ই। রোমেল খান ভাই আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আমরা ডক্টর শরীফ তাকে দিয়ে শেষ করতে চাই, আরো কয়েকজন আছেন, আমি যদি একটু সবাইকে অনুরোধ করি আর কি, যে আর কেউ যুক্ত হবে না, আমরা শেষ করতে চাই, অলরেডি 1 ঘন্টা 40 মিনিট পার হয়ে গেছে। মাসুদ ভাই এটা কি আমরা 1 ঘন্টা 50 মিনিট করতে পারি? হ্যাঁ, একটু ওই ডাক্তার শরীফকে একটু যুক্ত করুন, এছাড়া অন্য কাউকে আজকে না নিলেই ভালো। ওকে, ডক্টর শরীফ এবং কাইজার বলেছেন যে উনি 5 মিনিট নেবেন, ঠিক আছে। ডক্টর শরীফ আপনি যদি সংক্ষেপে একটা প্রশ্ন দিয়ে, ওই প্রশ্ন থেকে ওটা দিয়ে শেষ করেন, অন্য একদিন আগামী সপ্তাহে যুগ। ভাইয়া আপনি আপনারা তো ভাইয়া রোমেল ভাইকে অনেক সময় দিলেন, কিন্তু আমার তো প্রশ্ন অনেক গভীর, আমার তো অনেক সময় লাগবে ভাইয়া। ভাই রোমেল ভাইকে আমি বলেছিলাম একটা প্রশ্নই করতে, কিন্তু তিনি প্রশ্নের পিঠে প্রশ্ন করেই যাচ্ছিলেন, এবং সেগুলো সংক্ষেপে শেষ করেছে, এবং আপনার সাথে অনেকক্ষণ আমরা ছিলাম, আপনার অডিওতে সমস্যা হওয়ার কারণে আমরা আপনাকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম, এবং আপনি অনুরোধের পরে ঢুকেছেন, আমরা কিন্তু আপনাকে মানে শেষে এসেও আমরা আপনাকে সেই সম্মানটুকু রেখেছি। আপনি নিজেও যদি এই লাইভটা দেখেন আপনি বুঝতে পারবেন অডিওতে সমস্যা ছিল, এবং এই যে হাজারো দর্শক 8-9 হাজার মানুষ দেখছেন, তাদের সামনে নিশ্চয়ই আমরা মিথ্যা বলবো না, আপনার অডিওতে সমস্যা ছিল, যে এখন আমরা না আমি ঠিক আছে, আপনার হয়তো অডিওতে সমস্যা হতেই পারে, এটা ঠিক আছে, আমি ওটা অবিশ্বাস করি নাই, বাট আমি বলতেছি যে ভাই আমার আসলে একটু সময় নিয়ে বললে ভালো হতো। আপনি আমাকে সামনের সপ্তাহে, মাসুদ ভাই আমি আসছি, মাসুদ ভাই আপনার কাছে আসছি, সামনের সপ্তাহে আপনি আমাদের শুরুতে যুক্ত হবেন, তাহলে আপনি অনেকটাই পাবেন। আমাদের তো আপনি একটা পেশা নিয়োজিত আছেন, জানেন তো, সবার একটা সময়। না সেটাই আমি একটু বলি শরীফ ভাই, সেটা হচ্ছে যে আপনি খুব সময় লাগবে না আমার ধারণা, কারণ অল্প সময়ে কথা বলার কথা বলাটা, মানে অল্প শব্দে কথা বলা, একই শব্দ একই বাক্য বারবার না বলা, এই সৌন্দর্যটাকে যদি মেনটেন করা যায় খুব সময় লাগবে না। আপনি বলুন, অসুবিধা নেই, আপনি চেষ্টা করবেন একই শব্দ একই বাক্য বারবার না বলা, এবং সব যাতে যতটুকু বললে মানুষ বোঝে, আমরা সবাই বুদ্ধিমান মানুষ, ততটুকু বলা, তার চেয়ে বেশি না বলা, মানে বাহুল্য যেন না থাকে। আচ্ছা জি আমার মানে এটা হচ্ছিল কি, আমার আপনাদের কাছে প্রশ্ন যে মানে আপনারা ভাইয়া রিস্ক নেন কেন? আমি হচ্ছি মানে রিস্ক
রিস্কের মধ্যে, আপনার কিন্তু রিস্কে, ধরেন আপনি দুটা ব্যক্তির কথা ধরেন একটা মুমিন বা বিশ্বাসী ব্যক্তি আর ধরেন একজন নাস্তিক। হ্যাঁ, মানে একজন নাস্তিক কিন্তু সে অনেক সবসময় রিস্কের মধ্যে, কিন্তু একজন মুমিন কিন্তু সেফ। ধরেন সাপোজ ইসলাম মনে করেন যে ফেক, হ্যাঁ, ইসলাম আসলে রাসূল মুহাম্মাদের ধরেন বানানো ধর্ম, ধরেন সাপোজ, তারপরেও কিন্তু আমি সেফ। যদি ধরেন মুহাম্মাদের বানানো ধর্ম হয়, ধরেন আমি মুমিন, হ্যাঁ, তো মুহাম্মাদের বানানো ধর্ম যদি এটা হয়, তাহলে ওকে, ইটস ওকে, আমি মরে গেলাম, শেষ, আমার জীবন শেষ, আমার আর কোনো সমস্যা নেই, আমার জাহান্নামে যেতে হচ্ছে না। আর যদি ধরেন ইসলাম সত্য হয়ে যায়, যদি ইসলাম ধরেন সত্য হয়, তাহলে কিন্তু আপনারা ভাই, ধরেন যারা যে অবিশ্বাসী আছে, যে ব্যক্তি নাস্তিক আছে, সে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামের ভিতরে চলে যাবে। সে কিন্তু নিজেকে সবসময় মানে সে কিন্তু সেফ থাকতে পারতেছে না, তাই না? সুন্দর, এবং আমরা বুঝতে পেরেছি সে কিন্তু সেফ। এখন আপনি বলতে পারেন যে আপনি ইসলামকেই কেন বেছে নিলেন। আমি ভাই আসলে সব ধর্ম নিয়ে মোটামুটি গবেষণা করছি। অনেক নবী রাসূল আসছে, আপনি তাদের মুজিজা সম্পর্কেও জানেন, যেমন ধরেন হযরত মুসা আলাইহিস সালাম। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। জি ভাই, একটু বলি ভাই, আপনি তো রোমেল ভাইয়ের সাথে অনেক কথা বলছেন, আমাকে একটু সুযোগ দেন, আর ইনশাআল্লাহ নেক্সট উইকেও কথা হবে। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আপনি বড় করছেন। প্রশ্নটা সহজ, যে আমরা কেন রিস্ক নিচ্ছি যদি আল্লাহ থাকেন, আর আপনি কেন না, আরেকটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে ধরেন এই যে প্রত্যেকটা নবী রাসূল কিন্তু একই জিনিস প্রচার করছে। ওই যে হযরত আদম আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম একই জিনিস প্রচার করছে, যে একজনই সৃষ্টিকর্তা। এখন একজন যদি সৃষ্টিকর্তা হয় এবং এদের মধ্যে কোন নবী রাসূল যদি মনে করেন সত্য হয়ে যায়, আমি কিন্তু সেফ আছি, বাট আপনি কিন্তু রিস্ক নিচ্ছেন। ডক্টর শরীফ, আপনি এই যে আমি সেফ আছি না, ধরেন যদি শুনতেছেন, এটা বারবার বললে এখানে ইয়ে হয়, মানে শব্দে দর্শকরা বিরক্ত হন। আপনি দেখবেন, আপনি পরে এটা শুনলে বুঝতে পারবেন। আপনি যে শুনতে পাচ্ছেন সেটা আমরা জানি। আমি মাসুদ ভাইয়ের কাছে এই প্রশ্নটা নিয়ে যাচ্ছি, সংক্ষেপে বলি। আপনি আপনার বিশ্বাসের জায়গা থেকে বলেছেন আমরা রিস্ক নিচ্ছি, রিস্ক আপনি নিচ্ছেন। পৃথিবীতে 4000, 300, 500, 800 মতো ধর্ম আছে, আপনি সব ধর্ম পড়তে পারবেন না। অন্য যে ধর্মটা পড়েন নাই সেটা সত্য কিনা মিথ্যা এটা আপনি জানলেন কেমনে? আপনি যদি যাই দেখেন ওইখানে ভগবান বসে আছে, ওইখানে গৌতম বুদ্ধ বসে আছে, তাহলে তো আপনার তো ঝুঁকি আছে। আর যদি মনে করেন যে এই কোরআন এবং হাদিসে উল্লেখিত যে বিষয়গুলো সেগুলোকে অন্ধভাবে বিশ্বাস করে ঈশ্বর পাওয়া যাবে, আর না বিশ্বাস করলে পাওয়া যাবে না, তাহলে ওই ঈশ্বরের দরকার নাই। যদি তিনি শাস্তিও দেন, তার শাস্তি আমরা মেনে নিতে রাজি আছি। কারণ ঈশ্বর আমাকে তৈরি করলে তার দেওয়া, আপনার কথা অনুযায়ী তার দেওয়া বিবেক বুদ্ধি ব্যবহার করে আমি সঠিক কাজে লাগিয়েছি, যেটা আপনি কাজে লাগান নাই। আপনি বলছেন আব্রাহামিক রিলিজনের কথা, যে রিলিজন গুলো বলছে একজন। আমি বলতে পারি যদি ঈশ্বর ভালোই হন, তাহলে 5 জন ঈশ্বর থাকলে তারা তো আর মানুষের মতো মারামারি করবে না। ঈশ্বর 5 জন নেই কেন? এরকম অনেকগুলো ইয়ে থাকে। মাসুদ ভাই, আপনি যদি তার এই দুটো বিষয় একটু বলতেন, যে আমরা মনে করছেন। হ্যাঁ, ডাক্তার শরীফ ভাই, রিস্ক নেওয়ার উত্তরটা মোটামুটি হয়ে গেছে। আমি আপনাকে যেটা বলতে চাই, যে আপনি বলছেন যে আপনি ধর্মগ্রন্থগুলো পড়েছেন, আপনি কি কোরআন পড়েছেন ভাই? ধর্মগ্রন্থগুলো পড়েছি আমি সেটা বলিনি, আমি বলেছি যে আমি এই ধর্মগুলো, প্রত্যেকটা ধর্ম নিয়ে গবেষণা করেছি এবং আমার কাছে যেটা যুক্তিযুক্ত মনে হয়েছে, আমি আপনাকে আগেই প্রথমেই আমি আপনাকে একটা প্রশ্ন করলে আমি একটু আপনাকে যখন প্রশ্ন করব তখন সেই প্রশ্ন উত্তর দেবেন। লম্বা ওয়াজ করলে কিন্তু সেটা না ভাইয়া শুনেন আপনারা আমার চেয়ে বেশি জ্ঞানী। আমি প্রশ্ন করতে এসেছি, আপনি প্লিজ আমাকে প্রশ্ন করবেন না, ঠিক আছে? আপনি যদি আমাকে আমার উত্তর দিয়ে আমাকে প্রশ্ন করছেন না, আপনি ব্যাখ্যা দিচ্ছেন। আপনার ব্যাখ্যা শুনতে আসি নাই তো আমরা। আপনি প্রশ্নের উত্তর দেন। আপনি গবেষণা করেছেন বলছেন ধর্ম নিয়ে, আপনি কোরআনটা না পড়ে গবেষণা করেছেন? যদি না পড়ে থাকেন তাহলে বলেন কোরআন পড়েছেন। আপনি একটু ভাই আনমিউট, আমাকে একটু আনমিউট করেন, একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন। আমি যেটা বলি, আপনি কোরআনটা ভাই একটু ইন্টারঅ্যাক্টিভ হন। আপনি একটু শুনুন, দয়া করে একটু শুনুন, ইন্টারঅ্যাক্টিভ হন। আপনি বলবেন, নিশ্চয়ই বলবেন, কিন্তু আমি যখন আপনার সাথে ইন্টারঅ্যাক্ট, ভাইয়া আবার শুনুন না রে ভাই, থামাবেন না। আমি যখন আপনার সাথে কোনো একটা ডিসকাশন করব, তখন আপনি শুনবেন এবং বলবেন। আপনি কেবল বলে যাবেন না। এবং কথা বলার ভদ্রতা হচ্ছে, আপনি একজন ডাক্তার মানুষ, শিক্ষিত, যদি আপনি ডাক্তার হয়ে থাকেন, যদি আপনার দাবি সত্য হয়, তাহলে আপনি কিন্তু কথা বলার ভদ্রতা শিখেছেন। আপনি অশিক্ষিত মূর্খ নন, গ্রামের রিক্সা চালকের অসম্মান করছি না। আপনি অশিক্ষিত নন যে আপনি কথা কখন বলতে হয় সেটা বোঝেন না। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, আপনি যে কোরআনের কথা বলছেন বা ইসলামের কথা বলছেন, আপনি সেই কোরআনটা কি পড়েছেন ভাই? অর্থ সহ পড়েছেন নাকি পড়েননি? একটু বলুন তো আমাকে। জাস্ট এর চেয়ে বড় ব্যাখ্যা চাই না, আমি পড়েছেন কি পড়েননি। আমি পুরো অর্থ সহ পড়েছি।
পুরো কোরআন আপনি অর্থসহ পড়েছেন। আচ্ছা, কোরআন অর্থসহ পড়ার পরে কোন আয়াতটা আপনার ভালো লেগেছে? একটা আয়াত বলুন তো, সিঙ্গেল, এক পিস কোন আয়াতটি ভালো লেগেছে? ভালো লেগেছে। ধরেন সাপোজ, জি, আমি আমি বলতে যেমন ধরেন 1400 বছর আগে কোরআনে এমন কিছু ঘটনা বলা হয়েছে যে জিনিসগুলো জাস্ট কিছু স্পেসিফিক আয়াত, কিছু স্পেসিফিক আবার সাউন্ড, আমি বলছি তিনি আবার শরীফ ভাই, শরীফ ভাই, আপনার সাউন্ড। মাসুদ ভাই, আমি দেখছি মাসুদ ভাই, আপনি একটু শোনেন। হ্যাঁ, শরীফ ভাই, আপনার শব্দে আবার সমস্যা হয়েছে। আপনি স্পেসিফিক আয়াতটা বলেন, কোন আয়াতটা পড়েছেন, অমুক সূরার অত নম্বর আয়াত, সেটা আপনি কি পেয়েছেন? সাউন্ডটা একটু ঠিক করে। যে যিনি কি শুনতে পারে? ভাই আমি দুঃখিত শরীফ ভাই, আপনার সাউন্ডে খুবই প্রবলেম। ভালো ডিভাইস নিয়ে ঢুকবেন এবং আপনি স্পেসিফিক উত্তর দিচ্ছেন না, স্পেসিফিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দর্শকরা এখানে সাক্ষী, আমরা আপনার শব্দে সমস্যা হওয়াতেই আপনাকে ইয়ে করতে হচ্ছে। আবার একটু যুক্ত করে দেখছি। আপনি শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ার? জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একটু সমস্যা হচ্ছে, কিন্তু তাও আমরা বুঝতে পারছি এখন, আগের চেয়ে ভালো। আপনি বলেন কোন 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 আয়াত আপনি পড়েছেন? সৃষ্টি করেছেন রাত্রি ও দিন। জি জি ভাই, আপনার প্রবলেম হচ্ছে সাউন্ডে। আমি দুঃখিত। আপনাকে যেহেতু নামের আগে ডক্টর লিখে রেখেছিলেন, ভেবেছিলাম যে আপনার কাছ থেকে কিছু পাবো, কিন্তু মাসুদ ভাই আর একজন নিয়ে শেষ করে। আব্দুল্লাহ আমি একটু 1 মিনিট, ওই ডাক্তার শরীফ যেটা শেষে বলেছিলেন, যদি আমি বুঝে থাকি, তিনি বলেছেন যে কোন একটা আয়াত আছে, বিশাল অলৌকিক আয়াত। আয়াতটা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন। এটা বিরাট একটা অলৌকিক আয়াত। মানে রাত এবং দিন হয়, এই কথাটা কি কোরআন নাজিলের আগে কেউ জানতো না? না, এর আগে সূর্য উঠতো না, রাত হতো না। হ্যাঁ, ঠিক আছে। আব্দুল্লাহ আল কুয়াশিমি, সম্ভবত কিউ, কাশিমি। আচ্ছা, এই কিউটা বোঝা যাচ্ছে না, এই ফন্টের এটা কিউ না এ, আমি কনফিউজ ছিলাম। আচ্ছা জি ভাই, আপনার কথা আসছে না, আপনার মাইক্রোফোনে কোনো প্রবলেম আছে। আপনি কি হচ্ছে ক্যামেরার? ওকে, আমরা শুনতে পাচ্ছি না কাশিমি আপনাকে। আপনার শেষের দিকে আচ্ছা, সঞ্জিত একজন আছেন, কিছু একটা দেখা যাচ্ছে আপনার, এটা স্পষ্ট না। আমরা এরকম হয় ক্যামেরা অন থাকবে, অস্পষ্ট হলে আমরা যুক্ত করি না, কারণ এখানে অনেকে তাদের বিশেষ অঙ্গ দেখিয়ে ফেলেন লাইভ নষ্ট করার জন্য। তো সেটা আপনাকে যুক্ত করা যাচ্ছে না। আর আমরা শেষের পর্যায়ে, তাহলে আমরা কায়সার আপনাকে দিয়ে আমরা শেষ করবো। কায়সার, আপনার প্রশ্নটা যদি রাখেন, একটা প্রশ্ন। একটা প্রশ্ন, হ্যাঁ আসলে প্রথমে হচ্ছে আপনাদেরকে সাধুবাদ জানাই। বলে রাখি যে আমি ব্যক্তিগতভাবে আপনাদের খুব পছন্দ করি। আমি আস্তিক, আপনারা নাস্তিক হওয়ার পর আপনাদের খুব পছন্দ করি, কারণ হচ্ছে আপনারা মানুষের অধিকারের কথা বলেন এবং গত কিছুদিনে আপনারাই আসলে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি এবং মানুষের যেই নির্যাতন, এগুলো নিয়ে কথা বলেছেন। তা আমাদের আসলে সেই সাহস হয় নাই, তো ওই দিক দিয়ে আপনারা আসলে অনেক এগিয়ে আমাদের চাইতে, সেজন্য সাধুবাদ জানাচ্ছি। তো আমার প্রশ্নটা হচ্ছে ১,৫০০ বছর আগে একটা গ্রন্থ বা একটা যখন ধর্ম প্রচার হলো, এবং তার আগেও অনেক ধর্ম এসেছে, পালাক্রমে এসেছে। তো আমার প্রথম যেই ধারণাটা হয় সেটা হচ্ছে, ইউটিউবে আমি ড্যান গিবসনের একটা ভিডিও দেখি মক্কা সম্বন্ধে, আপনারা হয়তো সেটা দেখেছেন। সেই পবিত্র শহর, হ্যাঁ সেই পবিত্র শহর, সেটাই। তো সেখানে কিন্তু একদম লজিক্যালি উনি প্রুফ করে দিয়েছেন যে মক্কার যে এখন আমরা যেখানে যাচ্ছি হজের জন্য বা সেটা আসল মক্কা ছিল না, সেটা ছিল পেট্রা। এবং দিক সময় সবকিছু নির্ণয় করে কিন্তু তিনি সেটা অলমোস্ট প্রুভই করে, অলমোস্ট না বলতে প্রুফ। তো এবং এটার প্রতিবাদে কোনো স্কলার কিন্তু তাদেরকে মানে ড্যান গিবসনকে কোনো কোশ্চেন করেন নাই। এতে বোঝা যায় যে আসলে ঘটনার সত্যতা কতটুকু। এখন আমার দুইটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেনের উত্তর অলরেডি আপনারা দিয়ে দিয়েছেন শরীফ ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে। আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলেছিলেন যে ভাষার বিবর্তন, যে ৫০ বছর আগে বাংলা যেরকম ছিল এখন কিন্তু বাংলা সেরকম নাই, বা ৫০ বছর পরেও কিন্তু বাংলা সেরকম থাকবে না। ১,৫০০ বছর আগে যে আরবিটা আসছে, এখন আমি যদি লজিকে যাই, এটা তো বলাই হয় যে এই বই কেউ কখনো চেঞ্জ করতে পারবে না, বা এটা সুরক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন নিয়েছেন। কিন্তু এখানে যখন আমি আসি, আমি নূর ভাইয়ের আশেপাশেই থাকি, তো ওখানে আরবের একটা ফ্রেন্ড থাকে আমার, তাকে যখন আমি জিজ্ঞাসা করলাম এই ব্যাপারে, তখন সে বললো যে কোরআন শরীফের কিছু ভাষা তার পক্ষেও বোঝা নাকি কিছুটা ডিফিকাল্ট, কারণ ওই ভাষাটা ১,৫০০ বছর আগের যে ভাষা প্রচলিত ছিল
সেই ভাষার মানে উপর বেস করে। এখন যে ভাষাটা সেটা নাকি কিছু একটা চেঞ্জ হয়েছে। এখন এটার কি বাস্তবিকতা আছে বা এরকম কি কোনো সম্ভাবনা নাই যে যে ধর্মটা, যেই বাণীটা সেই সময় প্রচার করা হলো সেটা ১,৫০০ বছরে পালাক্রমে ভাষার কোনো বিবর্তন হয়েছে? কারণ এটা একটা চান্স আছে, কারণ প্রথম কিন্তু জের জবর এগুলো ছিল না। আমাদের বোঝার জন্যই কিন্তু এগুলো পরবর্তীতে সংস্করণ বা যেভাবে এগুলো আসছে। এটা হচ্ছে ১ নম্বর একটা প্রশ্ন। আর আসাদ ভাই সরি, আমি আরেকটা কোশ্চেন করে ফেলি, সেটা হচ্ছে যে মানুষ কি আসলে এতই গাঁজাখোর যে ১,৫০০ বছর আগে একটা ফুল কমিউনিটি একটা মানুষকে ফলো করলো? মানে যুদ্ধ করে ঠিক আছে, উনি তলোয়ার দিয়ে হয়তো রক্ত ঝরিয়ে মানুষকে ধর্মগ্রহণ করালো, কিন্তু প্রাথমিকভাবে মানুষ যে তাকে ফলো করলো, মানুষ কি আসলে এতই বোকা যে একটা ভণ্ডকে আমি কেন তাকে ফলো করব? এই দুটো আমার কোশ্চেন ভাইয়া। মাসুদ ভাই। হ্যাঁ, আপনার প্রথম প্রশ্ন ছিল যে ১,৫০০ বছর আগের কোরআনের যে আরবি আর বর্তমান আধুনিক আরবি ভাষার মধ্যে বিবর্তন হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। কারণ আধুনিক যে কথ্য আরবি মানে বর্তমান সৌদি আরবে যে আরবি চলে সেই আরবি আর কোরআনের আরবির মধ্যে অনেকটাই পার্থক্য আছে। এটা আমি এজন্য বললাম, আমি মাদ্রাসায় শিখেছিলাম হচ্ছে কোরআনের আরবি, আধুনিক আরবি এটা শিখেছি অল্প, কিন্তু আমি দুটো আরবি জানি, মানে আমি ওই কোরআনের যে আরবি প্রাচীন আরবি সেটাও জানি, আধুনিক আরবি যেটা সেটাও জানি। দুই আরবি জানার কারণে দুটোর মধ্যে আমি পার্থক্য জানি। এই গেল প্রথম কথা। কিন্তু হ্যাঁ, কোরআন যখন মোহাম্মদ বলেছিলেন সেই সময়ের পরে কোরআনকে বারবার কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে একটু আধুনিক করার চেষ্টা করা হয়েছিল সম্ভবত। যেমন নোক্তা ছিল না মোহাম্মদের সময়, নোক্তা দেয়া হলো। তারপরে নোক্তা মানে হচ্ছে বিন্দু বা ফোঁটা, যেমন বাংলায় বয়ের নিচে ফোঁটা দেখেন না আপনারা, বয় শূন্য র, বা আপনার রয়ের নিচে এই ডয় শূন্য র, এরকম ওটাকে বলে বিন্দু বা ফোঁটা, আরবিতে বলে নোক্তা। নোক্তাটা অনেক পরে গিয়ে আবিষ্কার হলো। জের জবর পেশ সেটা অনেক পরে গিয়ে কোরআনের মধ্যে দেয়া হলো। এই আরো অনেক কিছু কোরআনের মধ্যে সংযোজন করা হয়েছে যেটা ইসলামের ইতিহাস থেকে প্রমাণিত। আর বাকি ইসলামের ইতিহাস থেকে প্রমাণিত না, কিন্তু আমাদের যেটা সন্দেহ সেটা হচ্ছে কোরআনকে ওই কোনো সময় হয়তো একটা আধুনিকায়ন করার চেষ্টা করা হয়েছে। তারপরও যেটা আছে সেটা অনেক পুরনো আরবি, সেই আরবিটা বর্তমান আধুনিক কথ্য ভাষার যে আরবি তার সাথে অনেকটাই অমিল। আর যেটা বললেন যে মানুষ এত বোকা কি যে একজন ব্যক্তি একটা কথা বললো আর তাতে সাথে সাথে লোকজন বিশ্বাস করলো। দেখুন, মানুষের কিন্তু একটা বিষয় আছে, মানুষ কিন্তু একটা সময় এখনো পর্যন্ত দেখবেন যে বিভিন্ন দেশের শাসকরা যা বলে জনগণ কিন্তু তাই বিশ্বাস করে। আপনি রাশিয়াতে দেখেন ভ্লাদিমির পুতিনের অনেক অনুসারী আছে যারা তাকে বিশ্বাস করে। আপনি ভারতে দেখবেন প্রচুর বামপন্থী আছে যারা স্টালিনের নাম শুনলে একেবারে ভক্তিতে মানে শরীরের পশম খাড়াইয়া যায়। এরকম সেই যুগে আপনার যখন বিজ্ঞান ছিল না, প্রযুক্তি ছিল না, সেই যুগে বিশ্বের বিভিন্ন জায়গায় অসংখ্য ধর্মের উদ্ভব হয়েছে, অসংখ্য প্রতারক ভণ্ড ব্যক্তিবর্গ, কেউ কেউ হয়তো সৎ উদ্দেশ্যেও করতে পারে। ভণ্ড ব্যক্তিবর্গ কিন্তু তার অনুসারী জুটিয়েছে ঈশ্বরের নামে। সেটা যদি আপনি ভারতবর্ষে বলেন, ভারতবর্ষে হিন্দু ধর্মের প্রচলন হয়েছে, সেখানে আপনার হিন্দু সাধুদের কথা লোকজন বিশ্বাস করেছে না, মোহাম্মদের কথা লোকজন কিছু লোক বিশ্বাস করেছে, যীশু খ্রিস্টের কথা কিছু লোক বিশ্বাস করেছে, মোজেস বা মুসা নবীর কথা কিছু লোক বিশ্বাস করেছে। হ্যাঁ, তারপরে আপনার গৌতম বুদ্ধের কথা কিছু লোক বিশ্বাস করেছে, যদিও গৌতম বুদ্ধ ধর্ম প্রচারক ছিলেন না এবং তিনি ঈশ্বরের কথা বলেননি, কিন্তু তিনি একজন দার্শনিক হিসেবে তার কথাও তো তাকে অনেকে দার্শনিক হিসেবে মান্যতা দিয়েছে বা মেনে নিয়েছে। সুতরাং একজন ব্যক্তির অনুসারী হওয়াটা কিন্তু স্বাভাবিক। কিন্তু এখানে আপনার একটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। যীশু খ্রিস্টকে আমি খুব ভালো মানুষ বা খুব খারাপ মানুষ হিসেবে বলছি না। যীশু খ্রিস্ট তার জীবনে কাউকে চর মারেনি, যে পাওয়া যায় না ইতিহাসে, কাউকে হত্যা করেনি, বিয়ে করেনি, মানে শিশু বিয়ে তো দূরের কথা, বিয়েই করেননি। তা যীশু খ্রিস্টের অনুসারীর সংখ্যা আজকের দিন পর্যন্ত মোহাম্মদের চেয়ে বেশি, মোহাম্মদের অনুসারীর চেয়ে বেশি। আর যে মোহাম্মদ মক্কায় ১৩ বছর থেকে অনুসারীর সংখ্যা ১০০ পার করতে পারলো না, মদিনায় যুদ্ধ করলো, খুনোখুনি করলো, মানুষের উপর ধর্মটাকে চাপিয়ে দিল, তারপরে তার অনুসারীর সংখ্যা আজকে পৃথিবীতে মানে দ্বিতীয় বৃহত্তম তারা। তা সুতরাং যদি কথার কথা আপনি অনুসারীর নিরিখে ধরেন যে অনুসারী যে যার বেশি আমি তাকে মানবো, তাহলে যিশুকে মানতে হয়, কারণ যিশুর অনুসারী বেশি এক। দ্বিতীয়ত, যিশু মোহাম্মদের মতো যুদ্ধ করে, খুন খারাপি করে, ধর্ষণ করে, শিশু বিয়ে করে, পোলার বউ বিয়ে করে, মানে বিয়ে করে করে নিজের ধর্মের পরিধি বাড়ানোর চেষ্টা, এটা যিশু করেনি। মানে তুলনামূলক যিশুর চেয়ে মোহাম্মদ অনেক গুণে ভালো। শুধু মোহাম্মদের চেয়ে কৃষ্ণ অনেক ভালো, আর যিশুর চেয়ে গৌতম বুদ্ধ তো অনেক ভালো। তা আমি আপনাকে কোনো ধর্ম মানতে বলছি না, কিন্তু আপনি যে বলেন অনুসারীর বিবেচনা ভাই, অনেকের অনুসারী আছে, এরিস্টটলের অনেক অনুসারী আছে, সক্রেটিসের অনেক। হ্যাঁ জি, আপনার উত্তর যদি একটু সংক্ষেপে ওটাও বলি, ইসলাম অনুযায়ী দাঁড়াইয়ে যদি বলি, তাহলে তো এখন পর্যন্ত ইসলাম একপাক্ষিক, আপনি ঢুকতে পারবেন বের হতে পারবেন না, এখনো মুরতাদ
যে যদি কেউ মানে ইসলাম ত্যাগ করেন তাকে মৃত্যু হত্যা, এখন অলরেডি বাংলাদেশে মিছিল হচ্ছে যে সাতিমে রাসূল, অর্থাৎ ইসলাম কেন ত্যাগ করেছেন এই কথার উত্তরটা দিলেই আপনি সাতিমে হয়ে যাবেন। মানে নবী মোহাম্মদের জামার পাঞ্জাবির বুতাম নিয়ে প্রশ্ন করলেও সে সাতিম, তাকে হত্যা করা হয়েছে, কবিতা লিখলে তাকে হত্যা করা হয়েছে। এইভাবে জোর জবরদস্তি করে তিনি মুসলমান বানিয়ে মানুষকে রেখেছিলেন। এবং তিনি মারা যাওয়ার পরে আপনি খিলাফত যদি একটু পড়েন, খলিফাদের সময় কিন্তু হাজার হাজার মানুষ ইসলাম ত্যাগ করেছে, খালিদ বিন ওয়ালিদ তাদের কচুকাটা করে তরবারির মাধ্যমে তাদের ধরে রেখেছিলেন। এবং এই যে ধরে রাখা, এই যে একটা মানে ভয়ঙ্কর, যে আপনি এখানে ঢুকতে পারবেন আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসী গোষ্ঠীর মতো, আপনি ঢুকবেন, বের হইতে গেলে আপনাকে মেরে ফেলবে, কারণ আপনি তার ভেতরের অনেক কিছু জানেন। আরেকটা কথা হচ্ছে যে কোরআনের যে আপনি নিয়ে বলছিলেন যে কোরআনের ভাষাগত ত্রুটি, মানে অনেক কিছু যুক্ত করতে হয়েছে। পরিপূর্ণ বিধান বা ঈশ্বরের প্রদত্ত একটা জিনিসে কেন সংশোধন মানে সংযোজন বিয়োজন থাকবে কেন, তা সেটি মোহাম্মদ নিজে লিপিবদ্ধ করলেন না, উসমান এসে এটি লিপিবদ্ধ করতে হলো, এবং ওসমানকে হত্যা করা হলো কেন তিনি এটা লিপিবদ্ধ করছেন, কেন তিনি আল্লাহর উপর খবরদারি করলেন। এই ধরনের বিতর্কগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে ফ্যাক্ট কোথায়। আশা করি কায়সার ভাই আপনাকে আমরা বোঝাতে পেরেছি। জি নূর ভাই, ধন্যবাদ। আপনাদের উত্তর আমি পেয়েছি। তো যাওয়ার আগে আসলে আমি 10 সেকেন্ড সময় নেব একটা মেসেজ সবার জন্য, স্পেশালি যারা ধার্মিক তাদের জন্য। সেটা হচ্ছে, দেখেন, আমরা যে জন্মগ্রহণ করেছি একটা ফ্যামিলিতে, এই ডিসিশনটা কিন্তু আমরা কেউই নেই নাই। আমি কিন্তু আজকে একটা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করতে পারতাম। হ্যাঁ, আজকে আসাদ নূর ভাইয়ের জায়গায় আমি থাকতে পারতাম, মুফতি ভাইয়ের জায়গায় কিন্তু আমি থাকতে পারতাম। তো এই ডিসিশনটা কে নিল? যদি আমি আস্তিক হই, তাহলে কিন্তু ডিসিশনটা নিয়েছে কে? স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা। তাহলে এটা নিয়ে তো বড়াই কেন? যদি একটা কোশ্চেন যদি আমরা সবাইকে, মানে নিজেকে যদি সবাই করি, যে আমাদের জন্ম যেখানে হলো, যে ফ্যামিলিতে, সেটার উপর আমাদের হাত নাই, এটাতে আমাদের অহংকার করার কিছু নাই, তাহলে কিন্তু এই ঘৃণা, এই যে রাহাজানি, এগুলো কিন্তু অনেকটা কমে যায়। তো আশা করি এক্স্যাক্টলি ওই জায়গায় দাঁড়ালে তো কাউকে ধর্মান্তরিত করা যায় না, কারণ যেহেতু আল্লাহই ডিসিশন নিয়েছেন সে হিন্দু হয়ে জন্মাবেন, তার উপর ইসলাম চাপিয়ে দেওয়ার তো দরকার হয় না, জিহাদ করে তাদেরকে মুসলিম হতে বাধ্য করার তো দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে নূর ভাই, ঠিক আছে। এইটা বাদ দিলে কিন্তু আমাদেরও কথা বলতে হয় না। না, ঠিক আছে, আপনারা ধর্মের ব্যাপারে অনেক কিছু জানেন, আর মুফতি ভাইয়ের সামনে তো মানে আমি একদম নবজাতক শিশু ধর্মের ব্যাপারে। আসলে ওই দিকের কিছু না, আমি জানতে, মানে এই একটা রিয়েলাইজেশন সবার মধ্যে থাকা উচিত, থাকলে মানুষ কিছু করার। ভালো থাকবেন। মোহাম্মদ কালব আমাদের মাঝে যুক্ত হয়েছেন। মোহাম্মদ কালব, জি জি, হ্যাঁ, মোহাম্মদ কালব। আরবিতে যেহেতু বলছেন ভালোই বলছেন, বলেন। আচ্ছা, কালব মানে আমি হচ্ছে প্রথম কুকুর। হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। খাল মানে হচ্ছে কুকুর। হ্যাঁ, তো যাই হোক, আমি একজন আরবি স্পিকার। না, ভালো, মানে আপনি এটা মহিমান্বিত করেছেন মোহাম্মদকে, মানে আপনি যদি এটা মিন করে থাকেন। আমি এই জন্যই কাল 2 বার উচ্চারণ করলাম যে আপনি ব্যাপারটা কি, মানে আপনি জেনে শুনে এটা লিখছেন কিনা, আরবিতে যেহেতু লিখছেন তো ভালোই লিখছেন এটা। এনিওয়ে, বলেন আপনার প্রশ্নটা। আমি একজন আরবি স্পিকার। আমি যেখানে থাকি আমার ফিস, আমার সবকিছু আরবিতেই। তো আচ্ছা, আমি যেটা বলতে আসছিলাম, ওই যে এর আগে, আলহামদুলিল্লাহ খায়ের, ওয়ান্তি কাইফ। ওকে, তো যেটা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে, এর আগে যে সামিনা একজন আসছিল না, তার কথার প্রসঙ্গে, হ্যাঁ, প্রায় 3-4 বছর আগে আমাকে হচ্ছে কি আসাদ নূর ভাইয়ের আইডি আমার একটা ফ্রেন্ড দিছিল হচ্ছে কি রিপোর্ট করতে, এই যে এই কুত্তার বাচ্চা হ্যান ত্যান ইতার রিপোর্ট কর। ওকে, তো আমি কিন্তু সেই সময়টাতে পুরোপুরি ধার্মিক, একবারে মানে তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ কিছুই কিন্তু মানে ভাব দিই না, ওই একটা অবস্থায় আমি আসাদ ভাইয়ের আইডিতে আসছিলাম হচ্ছে কি রিপোর্ট করতে। এখন আসাদ ভাইয়ের একটা দুইটা ভিডিও থেকে আমার একটু মানে ইন্টারেস্টিং লাগতেছিল। এখন এরপরে ইন্টারেস্ট লাগার পরে আমি ওই সময় কিন্তু আমি অলরেডি আসাদ ভাইয়ের আইডিতে কিন্তু রিপোর্ট করে দিয়েছি অলরেডি। ওকে, সেদিন ঘুমানোর সময় এই আসাদ ভাইয়ের যে ভিডিওতে যে কথাগুলো শুনতেছিলাম সেগুলো আমার বারবার আসতেছিল, মানে এগুলো কি বললো। তখন আমি কি করলাম, আমি কিন্তু আপনার আইডিকে হচ্ছে কি অলরেডি ব্লক করে দিয়েছিলাম। তারপর আবার মানে বিছানা থেকে উঠে আমার ল্যাপটপটা খুলে আপনার ফেসবুকটা আবার আনব্লক করে তারপর আবার আপনার যেই ভিডিওগুলো আবার দেখা স্টার্ট করলাম। এখন আমার ভিতরে হচ্ছে কি প্রচুর পরিমাণে মানে চেঞ্জ আসতেছিল। সেই সময়টাতে আমি এই সংশয়ের যে স্টেজটা, ওটা যে কত একটা ভয়ঙ্কর একটা স্টেজ, মানে সেটা তো আপনারা বুঝবেনই। হ্যাঁ, তখন আমি আমার বন্ধুদের শেয়ার করলাম যে আমার এই অবস্থা, এখন আমি যে মানে ইমান আর মানে নাস্তিকতার মধ্যখানে একটা মানে স্টেজে
আছি, মানে এখন আমার অবস্থা খুবই খারাপ, আমার ভয় লাগতেছে, মানে আমার জাহান্নামী হওয়ার আমার কোনো ইচ্ছা নাই। তখন আমার কিছু বন্ধু কি করলো যে দেশের কিছু ইসলামিক বই, লাইক ফর এক্সাম্পল ওই আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ, হ্যান ত্যান, এই যত রকমের ইসলামিক বই আছে সবগুলো আমাকে দিয়ে দিল। ওকে, এখন আমি কি করলাম, শুধুমাত্র আমার ইমানটা স্ট্রং করার উদ্দেশ্যে আমি সেই বইগুলো পড়া স্টার্ট করলাম। ভাই এতক্ষণ তো মোটামুটি একটা সংশয়ের মধ্যে ছিলাম, বিশেষ করে আরিফ আজাদের বইগুলো পড়ার পরে আমি পুরোপুরি আমার ইমান একদম শেষ। বুঝতে পারছেন? মোহাম্মদ কাল ভাই খুব ইন্টারেস্টিং গল্প শোনালেন, সত্যিই ভালো লাগলো। এবং আমার মনে পড়লো, আপনি চাইলে চেহারা না দেখাতে পারেন, কারণ আমার মনে না দেখানোই ভালো। মনে পড়লো একটা গান আছে, শুনেছিলাম, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আপনাকে পেলাম কিছুক্ষণ আগে, আরেক ভাই যুক্ত হয়েছিলেন সামি। এই যে আপনারা মুক্তি পাচ্ছেন, আমাদেরকে কোন প্রথমে গালি দিয়েছেন, আইডিতে রিপোর্ট করেছেন, বা আমাদের সাথে তর্ক করতে এসেছেন, পরে ইসলামটাকে সঠিকভাবে জানার জন্য নিজেরা যখনই পড়াশোনা করেছেন তখনই কি ইসলামটাকে মানতে পারেননি। এই যে মুক্তি পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই জন্যই আমরা যুদ্ধ করি, বা এই জন্যই আমরা এত কথা বলি বা আন্দোলন করি। অনেক ধন্যবাদ ভাই। আপনাকে আমি আরবিতে বলতে চাই, যেহেতু আপনি আরবি জানেন, এর জন্য বলি, ওয়ালাকা জাজিলুশ শুকরি ওয়া ফাইকুল ইহতিরাম। ইয়াতিকাল আফিয়া। ওকে, তো একটা প্রবলেম হচ্ছে, মানে সরি প্রবলেম না, ইভেন আমার আশেপাশে, আমি এখন যে অফিসে কাজ করি এটা একটা কর্পোরেট অফিস, ঠিক আছে। একটা সময় আমি যখন সংশয়ের যে স্টেজের মধ্যে ছিলাম, সেই সময়টাতে নামাজ পড়ার জন্য মানে আমাকে যখন ডাকতো, আমি মাঝে মধ্যে যাইতাম, মাঝে মধ্যে চাইতাম না। আপনাকে বলতে মানে আমি একবারে খুব একটা পবিত্র জায়গায় আসে, আমি সৌদি আরবে কিন্তু আমি আছি। ওকে, তো একটা সময় হচ্ছে কি আমাকে ডাকতে রাখতে তারা একটা সময় বিরক্ত হয়ে যায়। তারপর হচ্ছে কি আমার যে বস, সে কিন্তু আবার সৌদি, হ্যাঁ, এখন মানে অভিনয় আর করা যায়। এই পর্যায়ে হচ্ছে কি আমি যখন তাকে বলে দিয়েছি আমার এসব মানে ভাল লাগে না, এইসব নামাজটা মানে যে পড়তে ভালো লাগে না, মানে মানে খুব গ্রেটফুল যে এটা যদি তার জায়গায় যদি কোনো বাঙালি বস হতো, আমার কিন্তু অবস্থা খুব খারাপ, মানে খুব একটা করুণ একটা অবস্থা হয়তো আমার। কিন্তু আমার বসকে বলার পরে সে এখনো পর্যন্ত, এটা প্রায় 3-4 বছর, মানে 2-3 বছর ধরে আমাকে নামাজ পড়ার জন্য এখনো পর্যন্ত আমাকে আর ডাকে নাই। আপনার বসের জন্য শুভকামনা রইল। না, সে কিন্তু আবার ভালো ধার্মিক, সে কিন্তু আবার ভালো ধার্মিক, কিন্তু সে কিন্তু এই যে সবার বিশ্বাস কিন্তু সম্মান করে। এবং সৌদিরা কিন্তু এরকম, আমি কখনো কোনো সৌদিকে এই পর্যন্ত উগ্র হতে এখনো পর্যন্ত দেখিনি, যে কাউকে মানে বিশ্বাস ছাপিয়ে দেয়া, এই পর্যন্ত কিন্তু এরকম কিছু আমার চোখে পড়েনি। দেখেন, তাদের যখন হুরের দরকার হয়, তাদের যখন শরাবের দরকার হয়, তাদের টাকা আছে প্রচুর, তারা পৃথিবীতেই পাচ্ছে। এখন আমাদের দেশের বঞ্চিতরা ভাবে জান্নাতে এগুলো দরকার, তাই জান্নাত টিকে রাখার জন্য তারা খুব বেশি ব্যস্ত। আরবের লোকরা তা আমার মনে হয় না, তাদের তো জীবনযাপন দেখলে বোঝা যায়, তাদের শখ আল্লাহ যা আছে তারা পৃথিবীতেই মেটায়, এবং তারা বাস্তবিক হচ্ছে ধীরে ধীরে। এবং সালমান, আপনাদের প্রিন্স সালমান, তার যে ভূমিকা, মানে নাস্তিক্যবাদকে তো মানে যদি মনে করেন যে কবর রচনা আরব থেকে হওয়া উচিত, মানে তাদের যেটা জিহাদি জোশ বলে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলামের কবর রচনা ওখান থেকেই হবে, যে ইসলাম কবর ওখান থেকে রচনা করছে হবে না, অলরেডি কিন্তু হচ্ছে। এবং যে ফেমিনিজমের যে কি স্ট্রং মানে বিপ্লব যে এখান থেকে স্টার্ট হয়ে গিয়েছে সেটা বলার মতো না। আপনি যখন ইভেন রিয়াদ বা ওরকম যে মানে একটু আপডেটেড এলাকাগুলো ছাড়েন, আপনি যদি মক্কা মদিনাতে যদি আসেন, এই যে মানে যে ওয়াকিং পাথগুলা, শপিং মলগুলো, তারপর হচ্ছে কি যে পার্কগুলো, এখানে আপনি দেখবেন যে প্রচুর মানে নারীরা আবার মানে হচ্ছে বোরকা টোরকা ছেড়ে হচ্ছে কি মানে একদম ওপেনলি হাঁটাচলা করে। তাহলে একটা কাজ করি, শোনেন, আগামী বছর আমি সৌদি আরব আসতেছি, এর মধ্যে গার্লফ্রেন্ড বানাইতে হবে। প্লিজ ওয়েলকাম, আহলা ওয়া সাহলা। ঠিক আছে, আমি সিরিয়াসলি একবার হজ করতে যাব, আসা উচিত কিন্তু। ভালো থাকবেন। আমি কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি এড আছি, আসাদ ভাই এবং মুফতি আব্দুল্লাহ ভাই। তাহলে মেসেজ করেন যে আমি সিরিয়াসলি আমি সৌদি আরব যাব। জি, না, আই থিঙ্ক না, আমার মনে হয় না যে অত ভয়ের কিছু, মানে একটা বাংলাদেশি যদি যান, আপনার লাইফ যত বেশি রিস্কি, সেই মানে সেই হিসেবে কিন্তু এখানে অতটুকু কিন্তু মানে না, আমি তো আমেরিকান মানুষ, মানে আমি ওইভাবে আসবো, অসুবিধা নাই, মানে ঠিক আছে, ভালো থাকবেন।
ওকে, আপনি পার্সোনালি যোগাযোগ রাখবেন হ্যাঁ মোহাম্মদ কাল ভাই, জি আপনি পার্সোনালি একটু যোগাযোগ রাখবেন আমাদের দুজনের সাথেই, আমাদের ইনবক্সে একটু যোগাযোগ করবেন, আপনি বলবেন যোগাযোগের শুরুতে যে আমি সেই মোহাম্মদ কালব, ঠিক আছে, কথা বলবো। আচ্ছা ঠিক আছে আব্দুল্লাহ ভাই, আসাদ ভাই, ভালো জি থাকবেন, আসসালামু আলাইকুম। অনেক মজা লাগলো, আনন্দ লাগলো যে তিনি মুক্তি পেয়েছেন। আমাদের মধ্যে সক্রেটিস ছিলেন। সক্রেটিস, আপনাকে যুক্ত করা হয়েছে, সংক্ষেপে যদি আপনি তুলে ধরতেন। জি ভালো আছেন আসাদ ভাই, মাসুদ ভাই? হ্যাঁ, ভালো হ্যাঁ, আছি। ভালো আছি। আমার একটা প্রশ্ন ছিল মাসুদ ভাইয়ের কাছে, যেহেতু সামনে রমজান মাস, সংযমের মাস, তো আচ্ছা মাসুদ ভাই, তারাবির নামাজ কয় রাকাত সত্যিকার অর্থে, যদি ইসলামিক অনুসারে যদি বলতেন? তারাবির নামাজ, আমাদের দেশে তারাবিটাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, তারাবি আসলে অতটা গুরুত্বপূর্ণ না, তারাবি ফরজ না। হ্যাঁ, তারাবি হচ্ছে সুন্নত। আর তারাবি নামাজ 20 রাকাত পড়া হয় সারা বিশ্বের বেশিরভাগ জায়গাতে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তারাবি নামাজ 20 রাকাত মোহাম্মদ জীবনেও পড়েনি। মোহাম্মদ তার জীবনে, মোহাম্মদ, আবু বকর, এই দুজন ব্যক্তি তাদের জীবনে কোনোদিনই 20 রাকাত তারাবি পড়েননি। ওমর হচ্ছে ইসলামের মধ্যে অনেক জায়গায় ওমরের মাতুব্বরি আছে, ওমর মাতুব্বরি করে 20 রাকাত তৈরি করেছে, কিন্তু এটা মোহাম্মদের নির্দেশ না, ওমরের নির্দেশ মানা মুসলমানদের জন্য জরুরি না। মোহাম্মদ তারাবি কখনো কখনো 8 রাকাত পড়েছেন, তাও জামাতের সাথে পড়েছেন, এমন হাদিস পারলে কেউ আমাকে দেখাক। মোহাম্মদ জামাতের সাথে তারাবি পড়েছে এমনটা নেই, তাহাজ্জুদ পড়েছে, তারাবি পড়েছে, কিন্তু এটা আপনার 8 রাকাত পর্যন্ত কিছু কিছু বর্ণনায় পাওয়া যায়, 20 রাকাতের বর্ণনা কোথাও নেই, কোনো হাদিসে নেই। তাহলে এখন আমরা যদি সত্যটা ধরে নিই, তাহলে এখন আমরা মানে মানতে গেলে এখন তাহলে আমরা কোনটা মেনে চলবো, 8 রাকাত নাকি 20 রাকাত? এখন এটা নিয়ে তো 2 দিন পরে এমন একটা যুদ্ধ লাগে যাবে বাংলাদেশের মোল্লাদের মাঝে। হ্যাঁ, যুদ্ধ লাগতে পারে, কিন্তু এখন পর্যন্ত যে ইসলামটা পালন করে এটা তো পিওর ইসলাম না, মোহাম্মদের ইসলাম না। মোহাম্মদ কিন্তু বলেছিলেন, এবং কোরআনেও অসংখ্য আয়াত আছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বা আরেক জায়গায় আছে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মানে হচ্ছে আল্লাহর অনুসরণ করো এবং তার রাসূলের অনুসরণ করো। তাহলে অন্য কারো অনুসরণ কিন্তু করতে বলা হয়নি। সূরা হাশরের মধ্যে বলা হচ্ছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে দিয়েছেন, অর্থাৎ রাসূল যে আদর্শ বা যা কিছু তোমাদের জন্য নিয়ে আসছেন সেটাকে গ্রহণ করো, আর যা কিছু থেকে তিনি নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। এখন এর মধ্যে যদি মুসলমানরা রাসূলকেই আনুগত্য করে থাকে, তাহলে 20 রাকাত তারাবি কোথায় পেয়েছে জিজ্ঞাসা করবেন তো সক্রেটিস ভাই, আপনি বা আমার যারা লাইভটা এখন দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, সবাইকে আমি জিজ্ঞাসা করছি, মোহাম্মদ 20 রাকাত তারাবি পড়েছে? মোহাম্মদ, আমি কিন্তু ওমরের কথা বলছি না, মোহাম্মদ, মুসলমানদের নবী মোহাম্মদ 20 রাকাত তারাবি পড়েছে এই মর্মে একটা সহিহ হাদিস পারলে কোনো মুসলমান আমাকে দেখাক, একটা সহিহ হাদিস। ধন্যবাদ সক্রেটিস, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা অন্য গেস্টের কাছে যেতে চাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সক্রেটিসের ওখান থেকে শব্দ আসছে, ঠিক আছে সক্রেটিস, আপনি ইউটিউব থেকে দেখবেন। আমাদের মাঝে একজন কে দেখছিলাম একটু আগে, তাকে এখন আর দেখছি না। আচ্ছা, আমাদের মধ্যে ডক্টর শরীফ আছেন। ডক্টর শরীফ, আপনাকে স্বাগত। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি আপনাদের কাছে আমার মানে একটা প্রশ্ন, ঠিক আছে, ধরেন আমি আপনাদের কাছ থেকে শিখতে আসছি মনে করতে পারেন। হ্যাঁ, সো আমার প্রশ্নটা হচ্ছে, দেখেন মানুষ কত শক্তিশালী, মানুষ চাঁদে যাচ্ছে, এরোপ্লেন বানাচ্ছে, পারমাণবিক বোমা বানাইছে, তারা এমনকি পুরো পৃথিবী ধ্বংস করে ফেলতে পারে, তাই না? পারমাণবিক বোমাগুলো যদি ব্যবহার করা হয়, তাই না? এখন কিন্তু পুরো পৃথিবীর সকল মানুষ মিলেও কিন্তু ক্ষুদ্র একটা পিঁপড়া বা একটা মশা বা একটা মাছির জীবন কিন্তু তারা তৈরি করতে পারবে না, তাই না? এখন ধরেন সাপোজ আপনি একটা চাঁদে গেলেন বা মঙ্গল গ্রহে গেলেন, আপনি একটা ক্যামেরা পেলেন। সো এখন ক্যামেরাটা তো যেহেতু ছবি বা ধরেন একটা মোবাইল পেলেন, তো মোবাইলটা যেহেতু এত ফাংশন করতে পারে, দ্যাট মিনস কেউ না কেউ মোবাইলটা তৈরি করেছে বা কেউ না কেউ মোবাইলটা ডিজাইন করেছে, তাই না? এখন একজন মানুষ তো একটা ক্যামেরা বা একটা মোবাইলের চাইতে 1000 গুণ, কয়েক লক্ষ কোটি গুণ বেশি কমপ্লেক্স। মানুষের মধ্যে কত কিছু আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, হ্যাঁ, তারপরে কত মেকানিজম আছে, এগুলো আপনারা জানেন, আপনারা বিজ্ঞান মনস্ক মানুষ, আমিও একজন ডক্টর, আমি অনেক কিছু জানি, পড়ি। সো এখন আমার প্রশ্ন, এই যে মানুষকে এত নিখুঁত ভাবে, এত কমপ্লেক্স ভাবে তৈরি করা হয়েছে, নিশ্চয়ই কেউ না কেউ তো একজন ডিজাইনার আছে। আপনি মোহাম্মদের কথা বাদ দেন, আমি আজকে মোহাম্মদের কথা আমি আপনার সাথে বলবো না, ইসলাম বাদ দেন, ধরেন পুরো পৃথিবীর সমস্ত ধর্ম মনে করেন যে মিথ্যা, ঠিক আছে, বাট এই যে এত কিছু, এত কমপ্লেক্স করে মানুষকে তৈরি করা হইলো,
তার মানে কেউ না কেউ তো একজন ডিজাইনার আছেন যে এইভাবে তৈরি করছে। তাহলে আপনারা সেই ডিজাইনারকে যে এইভাবে এত কমপ্লেক্স ভাবে তৈরি করলো, আপনারা তাকে কিভাবে অস্বীকার করেন? এক সৃষ্টিকর্তাকে কিভাবে অস্বীকার করতে পারেন আপনারা? এটা হলো আমার কাছে প্রশ্ন। অনেক ধন্যবাদ ডক্টর শরীফ। আমি আপনাকে সংক্ষেপে বিনয়ের সাথে কয়েকটা কথা বলি, মাসুদ ভাই নিশ্চয়ই বলবেন। প্রথম কথা হচ্ছে যে যদি কেউ নিজে নিজে সৃষ্টি না হইতে পারে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছে, এটা একটা প্রশ্ন থাকেই। সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করছে, মানে তিনি আমাদের মতো এত মানুষের মতো এত কমপ্লেক্স একটা প্রাণীকে তৈরি করছেন। তিনি কতটা জিনিয়াস, কতটা ক্ষমতাবান, কতটা, মানে শুধু আমাদের তো না, মানুষ না, সকল প্রাণীকে তিনি তৈরি করছেন। তাহলে তিনি এত কমপ্লেক্স নিয়ে, এত বুদ্ধিমত্তা নিয়ে, এত ক্ষমতা নিয়ে আজ বসে আছেন, তাকে কে সৃষ্টি করছে? এই প্রশ্ন থাকবেই। এক। দুই হচ্ছে, দেখেন, সৃষ্টিকর্তা যদি কেউ থাকে না, আমাদের তৈরি করে থাকেন, আমাদের সৃষ্টি কইরেও থাকেন, তো সেই সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে যে ধর্মগুলো আছে আমাদের চারপাশে, অন্ততপক্ষে যেগুলোকে আমরা পড়ার সুযোগ হয়েছে, সেই গ্রন্থের যে সৃষ্টিকর্তার বর্ণনা আছে সেটার সাথে কন্ট্রাডিক্ট করে। সেই সৃষ্টিকর্তা এরকম প্রশ্ন থাকার কথা না। এবং যদি সৃষ্টিকর্তা কেউ থাকে, তিনি বন্দনা, তার মানে গুণগান গাইতে হবে, এটা আশা করেন, আমার তো এটা এরকম মনে হয় না। এত কাঙ্গাল সৃষ্টিকর্তা হইতে পারে না। যেমন আপনি একজন ডক্টর বলছেন, আপনি চিকিৎসাবিদ হলে পরে আপনি তো নিশ্চয়ই কোন রোগী আপনি তার চিকিৎসা দিতেছেন, এটা আপনার দায়িত্ব, আপনি দেন। সে আপনার বন্দনা করলেও দেন না। যদি আমি আপনার পেশেন্ট হিসাবে যাই, ধরেন আমি ওটিতে চিত হয়ে আছে, আমি আপনার নাম ধরে শরীফ তোর গোষ্ঠী কিলায় আমি যদি বকাও দেই, আপনি কিন্তু আপনার পেশা থেকে ফিরবেন না। আপনি আমার চিকিৎসা কিন্তু ঠিকই করবেন, কারণ এটা আপনার, আপনি জানেন যে বোকা, আমার বোকা দিলেও কি না দিলেও কি, তার আগে বাঁচাইতে হবে। সো ঈশ্বর যদি থাকেন, আল্লাহ তো, যে আমি শেষ করতেছি যে ভাই, আমি ঈশ্বর যদি থাকেনও, তাকে বকা দিলেও কি না দিলেও কি, তিনি আসলে আমাদের প্রশংসা বা বকার কাঙ্গাল হবেন না। এবং যদি সৃষ্টিকর্তা কেউ থাকেনও, আমরা যে তাদের খুঁজতে চাই না এমন না, অবশ্যই চাই। যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী তারা যে ব্যাখ্যা দিচ্ছেন, সেই ব্যাখ্যাকে আমরা অন্ধভাবে মেনে নেওয়া ছাড়া যৌক্তিকভাবে এটা গ্রহণ করতে পারছি না। এবার মাসুদ ভাইয়ের কাছ থেকে একটু শোনেন, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, তিনি তার মতো করে একটু সংক্ষেপে ব্যাখ্যা দেবেন, তারপর আপনার কাছে আবার যাচ্ছি ডক্টর শরীফ। জি, আমি যাচ্ছি মাসুদ ভাই। জি হ্যাঁ, শরীফ ভাই, প্রথমত আপনি প্রশ্ন করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনি যে পয়েন্টটা মেক করেছেন, যে আপনি কিন্তু আল্লাহ কিংবা মোহাম্মদ নিয়ে কথা বলেননি, আপনি বলেছেন যে একজন ডিজাইনার থাকার কথা। এখন আপনি যদি কল্পনা করেন যে কোনো একজন ডিজাইনার বা কোনো একজন ক্রিয়েটর আছে, যে এত সুন্দর করে ডিজাইন করেছে পৃথিবী, মানুষ টানুষ, এই সবকিছু জীবজন্তু সব সৃষ্টি করেছেন, এটা যদি আপনি কল্পনা করেন, সেটা হচ্ছে ভাই আপনার কল্পনার জায়গা। আপনি যখন এরকম একটা কল্পনা করবেন, তখন সেই কল্পনার সাথে আমরা কিন্তু সেটাকে আঘাত করব না। এবং আমরা ঠিক আপনি যেমন কল্পনা করছেন কেউ একজন থাকতে পারে, আমরা আবার যুক্তি তর্ক দিয়ে দেখছি, আমাদের কাছে মনে হয় যে কেউ নেই। তো আপনার সাথে তখন কিন্তু আমাদের, মানে আমার এবং আসাদ নূরের বা অন্য কারোর কোনো কনফ্লিক্ট হওয়ার কথা না। কারণ কি, আপনি এই কল্পনা দিয়ে কিন্তু আপনি কাউকে খুন করতে যাবেন না। কিন্তু যখন এই কথা শুনুন, এই কল্পনাটা যখন আর কল্পনা থাকবে না, সেটা যখন একটা দৃঢ় বিশ্বাস হবে, এবং এমন একটা বিশ্বাস হবে যে আমার নবীর বিরুদ্ধে কথা বললেই তুই হচ্ছে সাতিমে রাসূল, তোর কল্লা কেটে ফেলবো, বা এই যে খুন খারাপি করা, বা একটা নির্দিষ্ট বিশ্বাসের গণ্ডিতে বন্দী হয়ে থাকা, যেটা মুমিনরা সাধারণত হয়, তখন হচ্ছে আপনার সাথে আমাদের একটা দ্বন্দ্ব হবে, কারণ আপনি আমাকে হত্যা করতে চান। ঠিক আছে? সুতরাং সৃষ্টিকর্তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। মানে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না, এটা ঠিক, কিন্তু সৃষ্টিকর্তা মানে একজন ডিজাইনারে কেউ বিশ্বাস করে বা সেটা কল্পনা করে বা সেটাকে সাপোজ ধরে রাখে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে এমন একটা ধর্ম, যে ধর্মটা আপনার সন্ত্রাস এবং আপনার ধর্ষণের সৃষ্টি করে, সন্ত্রাসী হতে বলে এবং ধর্ষক হতে বলে। আপনি আশা করি বুঝেছেন। ভাই, আমি এখন আপনি বললেন, আমি একটু কি বলতে পারি? নিশ্চয়ই বলুন। জি, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, দেখেন, মানে আমার কাছে জিনিসটা অবাক লাগে। ধরেন একটা মোবাইল তো কত কিছু তৈরি করতে হয়, তাই না? তো একটা মানুষ তো অনেক হাজার গুণ বেশি কমপ্লেক্স। তো নিশ্চয়ই তো এটাকে এত সুন্দর কমপ্লেক্স করে তৈরি করার জন্য কেউ না কেউ থাকবে। আর যদি ধরেন একা একাই তৈরি হয়ে যেত, একা একাই যদি এমনি যদি তৈরি হয়ে যেত, তাহলে আজকে মানুষ এত মেধাবী, আমরা চাঁদে যাচ্ছি, রকেটে যাচ্ছি, আমরা কত শক্তিশালী যন্ত্র তৈরি করছি, আমরা কিন্তু চাইলেই একটা জীবন তৈরি করে ফেলতাম, তাই না? একটা পিঁপড়াকে মরে গেছে, ধরেন একটা মানুষ মরে গেছে 10 মিনিট, একটু বলতে দেন, একটু শুনেন। ধরেন একটা মানুষ 10 মিনিট আগে, একটা মানুষ ধরেন 10 মিনিট আগে জীবিত ছিল, তো তার ভিতর থেকে এমন কি অদ্ভুত জিনিস বের হয়ে গেল যে সে আর কথা বলতে পারছে না, কিছু করতে পারতেছে না। আর এই জিনিসটা মানুষ কোনোভাবেই এর কোনো সমাধান করতে পারতেছে না। তার মানে কিছু তো একটা আছে, তাই না? একটা শক্তি তো আছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, তাই না ভাইয়া?
আচ্ছা শুনুন শরীফ ভাই, আপনি যেটা বলছেন এগুলো সব হচ্ছে মানে হাইপোথেটিক্যালি বা কল্পনা, বা আপনি হয়তো সাপোজ যে এরকম যখন তাহলে কেউ না কেউ থাকতে পারে বা থাকা উচিত আপনি মনে করছেন, হ্যাঁ? কেউ না থাকুক, ধরেন আপনি কেউ যদি নাও থাকে, বাট একটা শক্তি তো আছে, তাই না? আপনি তো এই শক্তিটাকে ধরেন আপনার ভিতরে, আপনার সোলের ভিতরে, আপনি আজকে জীবিত, ধরেন 5 মিনিট পরে আপনি মৃত, তাই না? তার মানে আপনার ভিতরে এমন একটা শক্তি আছে, এমন একটা শক্তি ভাই আপনার ভিতরে আছে, যার কারণে আপনি আপনার ফ্রি উইল আছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারতেছেন, তাই না? এই শক্তিটা কিন্তু কেউ তৈরি করতে পারছে না। আপনার প্রশ্ন স্পষ্ট। এমন কোন শক্তি থাকলে, মাসুদ ভাই যাচ্ছি আপনার কাছে, হ্যাঁ, এমন যদি কেউ থাকেন আপনি নিশ্চয়ই সন্ধান করবেন, এবং সন্ধান করে যদি আপনি মনে করেন যে এই শক্তিটা আছে, এইটাই সেই শক্তি, তাহলে নিশ্চয়ই সেটা নিয়ে আপনার সাথে আমাদের কথা হবে। মাসুদ ভাই যদি আরেকটু করেন। যে ভাই আমি আরেকটু কথা বলার ছিল আপনাদের, এই বিষয়টা উত্তর দিন। মাসুদ ভাই শুনছি আমি, বলেন। জি শুনছি। দেখুন একটা কথা আছে, আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হয়। আপনি যখন কোনো কিছু উদাহরণ দেবেন, একটা উদাহরণ দেবেন, আপনি 5টা 6টা উদাহরণ না দিলে খুশি হবো, খুব সংক্ষেপে বলবেন। আপনি যেটা বলেন যে কেউ একজন আছে, হ্যাঁ, এবার সেই কেউ একজন যে আছে, সেই কেউ একজনকে সেটা নিয়ে আলোচনা শুরু করলে ভালো হয়। কারণ আপনি এখন এতক্ষণ যে আলোচনা করছেন সেটা কিন্তু আস্তিকতা নাস্তিকতা নিয়ে। এখন আমি একটু আগে কিন্তু বলেছি আস্তিকতা নাস্তিকতা নিয়ে আমি কথা বলতে চাই না, সে তার একটা কারণ আমি বলি। কারণ হচ্ছে কোরআনে, মানে আপনি যদি কোরআনে বিশ্বাস করেন, কোরআনে নাস্তিকদের বিরুদ্ধে কোনো আয়াতই নেই। তাহলে ভাই কোরআনে নাস্তিকদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, হাদিসে নাস্তিকদের বিরুদ্ধে কোনো নিন্দা নেই, কোনো বক্তব্য নেই, নাস্তিকরা জাহান্নামে যাবে এরকম কোনো কথা নেই, নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, নাস্তিকদেরকে হত্যা করো, এরকম কোনো আয়াত নেই। তো সেহেতু নাস্তিকদের বিরুদ্ধে যেহেতু কোরআনের আল্লাহ কোনো রকম আয়াত নাজিল করেননি, এই জন্য নাস্তিকতা নিয়ে তর্ক না করলেই ভালো হয়। বরং কোরআনের যত আয়াত আছে, যেখানে ঘৃণা আছে, হিংসা আছে, রক্তপাতের নির্দেশ আছে, খুন করার নির্দেশ আছে, সেগুলো সবই কিন্তু আস্তিকদের বিরুদ্ধে। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? এই প্রশ্নটা যদি একটু ডক্টর শরীফের কাছে রাখি, যে ডক্টর শরীফ আপনি বলছিলেন কেউ না কেউ আছে, সেই কেউ না কেউর মধ্যে এমন একজন, এই যে কোরআনের ব্যাখ্যা যে মানুষকে মারো কাটো ঘৃণা, মানে একজন সৃষ্টিকর্তা, তিনি এত পাওয়ারফুল, তিনি আমাদের সৃষ্টি করে ফেলেন। অন্য একটা কুকুরের চিন্তা করেন যে সে কতটা শার্প, কত, মানে আমরা তার জায়গায়, তার মস্তিষ্ক আমরা জানি না বলে আমরা মনে করছি মানুষ শ্রেষ্ঠ, আমরা নিজেকে আশরাফুল মাখলুকাত বলছি। তো আমাদের এই যে চিন্তার যিনি স্রষ্টা, তিনি কি এরকম কোরআনের মধ্যে গালাগালি করতে পারেন? আপনার কি মনে হয় যে এটা কি ঠিক ধর্ম? জি আমাকে আনমিউট করেন একটু, কারণ আপনি আনমিউটে আছেন। যে আপনি আনমিউটে আছেন। জি আমি এখন আপনাকে উত্তরটা দিচ্ছি ভাই, আপনি খুব সুন্দর। জি শব্দ কেটে যাচ্ছে। জি আপনি এখন শুনতে পাচ্ছেন? অর্ধেক শুনতে পাচ্ছি, অর্ধেক শব্দ, অর্ধেক শোনা যাচ্ছে, অর্ধেক না। দর্শক বন্ধুরা একটু কমেন্ট করবেন। জি ভাই শুনতে পাচ্ছেন? এখন শব্দ অর্ধেক আসছে, মানে একটা শব্দের অর্ধেক শুনতে পাই, কানে লাগছে, ফ্যাট করে ই করছে। আপনি যদি ডিসকানেক্ট হয়ে আবার একটু কানেক্ট হতেন। ডিসকানেক্ট হয়ে কিভাবে একটু যদি বলে দেন। আপনি এখান থেকে বের হয়ে গিয়ে, যদি আপনি এটা বলে থাকেন ডিসকানেক্ট হয়ে, আপনি এখান থেকে বের হয়ে গিয়ে আবার ঢুকতে পারেন। আপনার শব্দ আপনি নিজেও শুনে নিতে পারেন এই লাইভের এই অংশগুলো, যে খুবই কানে ইয়ে করছে, অর্ধেক শোনা যাচ্ছে, অর্ধেক না। জি হ্যালো, বের হয়ে আবার যদি একটু ঢুকতেন ব্রাউজারটাকে। জি হ্যালো, শুনছেন? হ্যালো, আপনার কথা খুবই না, আপনার কথা মনে হয় যেন কোথাও নয়েজ হচ্ছে, এবং মনে হয় যেন ভয়েসটা রিটার্ন আসছে। আপনি বের হয়ে এই ব্রাউজারটাকে ক্লোজ করে আবার ঢোকেন। বের হয়ে ক্লোজ করে আবার দেখি আপনি আমাকে অন্য কাউকে অ্যাড করে না, ঠিক আছে? আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যদি আমি বুঝে থাকি যে আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এরকম বলছিলেন, আপনি প্লিজ একটু বের হয়ে ঢোকেন। শব্দ খুবই ওকে জি আমাকে অ্যাড করুন। আমাদের মধ্যে আছেন জয়, ডক্টর শরীফ বের হয়ে আবার ঢুকবেন। আমি এর মধ্যে জয় আপনার প্রশ্নটা নিয়ে নিই। জি শুনতে পাচ্ছেন? খুবই স্লো, আমি একটু ভলিউমটা বা মাইক্রোফোনের কাছে আসার অনুরোধ করব। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন মনে হচ্ছে শুনতে পাচ্ছি ভালো। আচ্ছা, গতবার আমার সাউন্ডে প্রবলেম ছিল। আচ্ছা, ডক্টর শরীফ হচ্ছেন একজন জাকির নায়েক ফ্যান। আচ্ছা, উনি এখন নেই, আমরা ওনাকে ইয়ে না করি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে। আমার প্রশ্ন হচ্ছে মুফতি ভাইয়ের কাছে, প্রফেট মোহাম্মদ যদি নবী হতেন তাহলে উনি বিষ প্রয়োগে কিভাবে নিহত হলেন, এবং এই জন্যই ওনার ইহুদিদের প্রতি অনেক ক্ষোভ। দ্বিতীয় প্রশ্ন, উনি যদি নবী হতেন তাহলে ওনার পুত্র শোক হলো কেন? উনি যদি নবী হতেন, ডাকাতি করতে গিয়ে ওনার দাঁত কেন ভাঙলো? আবার উনি যখন ডাকাতি করতে গিয়ে শত্রু দ্বারা পরিবেষ্টিত ছিলেন, তখন উনি কেন বললেন, হে সাহাবীরা, তোমরা যে আমার জীবন রক্ষা করবে সে জান্নাতে যাবে? তাহলে উনি তখন আল্লাহর কাছে কেন সাহায্য প্রার্থনা করলেন না? উনি কেন সাহাবীদের বেছে নিলেন? যদি একটু বলতেন। ধন্যবাদ। প্রশ্নের মধ্যেই আপনার উত্তর কিন্তু হয়ে গেছে।
মানে আপনি একই সাথে প্রশ্ন করেছেন, একই সাথে উত্তর, কিন্তু এর মধ্যে যে এই আপনি যা যা বললেন এই কারণেই মোহাম্মদ নবী হওয়ার যোগ্য না। যে সে আল্লাহ তার সাহাবীর কাছে সাহায্য চায় বা আরো আরো বিষয়ে যা বললেন না, এটাই প্রমাণ করে মোহাম্মদ নবী। আমার সর্বশেষ প্রশ্ন, আমি জানি অনেকে অপেক্ষা করছেন, ওনাদেরও সুযোগ দেওয়া উচিত। আমরা জানি হিস্টোরিক্যালি উনি বিল্লাল নামে একজন কালো ব্যক্তিকে মুক্ত করেছিলেন, কারণ সে ছিল দাস। বলা হয় এই বিলালই প্রথম আজান দেন। তাহলে একজন নবী হয়ে মিশরের রাজার দেয়া যৌন দাসী মারিয়া কিপ্তিয়ার লোভ উনি কেন ছাড়তে পারলেন না? এই মারিয়া কিপ্তিয়ার ঘরেই কিন্তু একটা ছেলে সন্তানের মৃত্যু হয়। আমার প্রশ্ন, একজন নবী যদি একজন কালো স্লেভকে মুক্তি দিতে পারেন, তাহলে উনি একজন নারী স্লেভকে উপঢৌকন বা উপহার হিসেবে কেন গ্রহণ করলেন? আচ্ছা, হ্যাঁ, আপনি ভালো কথা বলেছেন। যদিও বেলালকে কিন্তু মোহাম্মদ মুক্ত করেনি, বেলালকে মুক্ত করেছিল আবু বকর। তবে মোহাম্মদ মুক্ত করেছে জায়েদকে, যদিও সে জায়েদের মুক্ত করার পরে আরো কাহিনী আছে। জায়েদকে ছেলে বানিয়েছে, তারপরে তাকে বিয়ে দিয়েছে, বিয়ের পরে বউটাকে দেখার পরে সেটাকে আবার পুত্রের বিধান বাতিল করেছে, সেই বউর সাথে আবার শুয়েছে। আর আনাস ইবনে মালিককে মুক্তি দিয়েছে, এরকম ঘটনা আছে। আর বারিরা নামে আরেকটা দাসীকেও মোহাম্মদ মুক্ত করেছিল। কিন্তু আপনার প্রশ্নটা খুব যৌক্তিক যে মারিয়া কিপ্তিয়াকে কেন মোহাম্মদ মুক্ত না করে তার সাথে কেন বিছানায় গিয়ে আপনার সহবত করলো? কারণ মারিয়া দেখতে সুন্দরী ছিল, মিশরীয় দাসী। মারিয়া দেখতে খুবই সুন্দরী ছিল, এবং এই কারণে মোহাম্মদ আসলে সুন্দরী দেখলে মোহাম্মদের মাথায় একটু যা হয় আর কি, একটু অন্যরকম হয়ে উঠত। ধন্যবাদ আপনাকে। আমি আশা করি এই প্রশ্নগুলো যারা বিশ্বাসী আছেন তারা নিজেদেরকে করবেন, কোরআনটা ভালো করে পড়বেন। সূরা আনআম আয়াত 108, ওখানে নাকি আল্লাহ বলেছেন অন্যের দেবতাকে গালি দিবে না। তো আমাদের দেশে যেসব ওয়াজ মাহফিল হয়, ওখানে তো ওনারা সবসময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে ওনারা গালিগালাজি করেন। তো মানে এইটা কি স্ববিরোধী? মানে আমি বুঝি না। অনেক ধন্যবাদ জয়, আপনি যুক্ত হয়েছেন। এবং আপনার সাউন্ড খুব একটা ভালো না, মানে খুবই লো, এবং ইকো ক্যান্সেলেশন এগুলো সেটিংসে ঢুকে একটু অন টন করে নেবেন। এবং এই তো আমরা মাসুদ ভাইকে দেখতে পাচ্ছি, মাসুদ ভাই ঘুম পেয়েছে, মানে ওই গত লাইভে যেরকম 5 ঘন্টা